সো ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, ঠিক আছে? ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ জানি, এটা চ্যাপ্টারটার নাম ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ দিয়েছে, বাট এর চ্যাপ্টারটার অ্যাকচুয়াল নামটা কি? দ্য সেল। ইয়েস অর নো? আমাদের বডিতে ফান্ডামেন্টাল ইউনিটটা কি, বা এনি লিভিং অর্গানিজমের ফান্ডামেন্টাল ইউনিটটা কি? স্মলেস্ট অপারেশনাল ইউনিট কোনটা? সেল না? ইয়েস অর নো? Yes, sir. Yes. Yes, sir. ঋষিকেশে তো লাস্ট ইয়ার ছিল না সেল? হ্যাঁ হ্যাঁ, মনে আছে? স্যার সেলের থেকে ছোট হয় না একটা, যেটা সব গ্রুপ অফ মানে সব মিলে একটা সেল হয়? হ্যাঁ, ওটাও থাকে, সেলের ভিতরে কম্পোনেন্টস থাকে, বাট সেল ইটস এ ফাংশনাল ইউনিট। তার মানে সেলের ভিতরে যেগুলো পার্টস থাকে ওগুলো ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করতে পারে না, দে হ্যাভ টু বি ইনসাইড এ সিঙ্গেল ইউনিট হুইচ ইজ সেল। সেলটা একসাথে কাজ করে। আর আমাদের বডিতে ওভারঅল যেটা আমরা দেখি, আমাদের বডিতে কিভাবে ফাংশন করছে, অর্গানস ফাংশন করছে, তারপর তোমার অর্গান সিস্টেমস ফাংশন করছে, তো ওই অর্গান সিস্টেমের ফাংশনিংটা ইজ অ্যান অ্যাকুমুলেশন অফ দ্য ফাংশনিং দ্যাট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য সেল। মানে এক একটা সেলের মধ্যে ইন্ডিভিজুয়ালি একটা মানুষের মতো তুমি বলতে পারো, মানে একটা পুরো মানুষের বডিতে যে কাজটা হয়, ফাংশন যেভাবে করে, সিমিলার কাইন্ড অফ ফাংশন অলসো টেক্স প্লেস। যেরকম আমরা খাওয়া খাই, খাওয়াটা ডাইজেস্ট করি, ওটাকে ইউটিলাইজ করি, তো ওইটা আমরা একটা বড় স্কেলে দেখছি, বাট সেলের সেলুলার লেভেলে ওই সেম জিনিসটা হচ্ছে। যেমন খাওয়া খাচ্ছি, ওটা আলটিমেটলি একটা সেলের মধ্যে ইউটিলাইজ করার মতো একটা ফর্মে আসে, তারপরে ওটার থেকে ওরা এনার্জি কনজিউম করে, ওখানে এনার্জি ওরা স্টোর করে, এনার্জিটাকে ইউটিলাইজ করে, তারপর ওখানে কোনো সেল ড্যামেজ হয়ে গেলে ওটাকে রিপেয়ার করে। মানে আমাদের বডিতে যেটা আমরা ভিজিবলি দেখতে পারি কিছু হচ্ছে, যেরকম তোমার একটা ভাবো, তোমার হাত কেটে গেল, হাত কাটার পরে কি হবে? কয়েকদিন পরে দেখবে তোমার হাতের ওই জায়গাটা কয়েকদিন পরে কি হবে? বন্ধ হয়ে যাবে, কাটাটা তো আর খোলা থাকবে না, না? স্যার রিপেয়ার টিস্যু। হ্যাঁ, টিস্যু রিপেয়ার হয়ে যাবে। তার মানে কি রিপেয়ার কি হচ্ছে? রিপেয়ারটা অ্যাকচুয়ালি সেলুলার লেভেলে হচ্ছে। দ্য রিপেয়ার ইজ অ্যাকচুয়ালি টেকিং প্লেস এট দ্য সেলুলার লেভেল। প্রত্যেকটা সেলের ভিতরে রিপেয়ার হচ্ছে, একটা সেল আরেকটা সেলকে রিপেয়ার করছে। ওই চেঞ্জটা অ্যাকুমুলেট হয়ে আমরা দেখতে পারি ভিজিবল রেজাল্টসটা। ইজ ইট আন্ডারস্টুড? Yes, সবাই sir. বুঝেছো? ঋষিকেশ মিলছে লাস্ট ইয়ারের সাথে? সেম জিনিস বুঝাবো, কিন্তু আবার একই জিনিস বুঝাবো, বিকজ এগুলো জিনিস দেখো, এগুলো জিনিস একদম মানে দিস আর ফান্ডামেন্টালস অফ বায়োলজি, তো এগুলো কোনো সময় চেঞ্জ নেই। তো এই চ্যাপ্টারটা মেইনলি কিসের উপর ডিল করে? ইট ডিলস উইথ তোমার সেল, ঠিক আছে? আমরা সেল দেখবো, সেলুলার লেভেলে। একটা জিনিস তোমাদেরকে আগে বলে দিই, এই অর্গানাইজেশনটা জানো কি না তোমরা জানি না, বাট ইউ শুড নো দিস অর্গানাইজেশন। সেলটা একদম স্মলেস্ট ইউনিট, ঠিক আছে? সেলের অনেকগুলো সেল সিমিলার কাইন্ড, অবশ্য সেলের আলাদা আলাদা টাইপ হয়। যেরকম আমাদের টাইপের সেলস কি কি আছে, আমাদের মাসল সেলস আছে, ব্রেন সেলস আছে, হ্যাঁ না? তারপর তোমার কি বলে, আর অনেক রকমের সেলস আছে আমাদের বডিতে, হ্যাঁ না? স্কিনের যেটা এপিথেলিয়াল সেলস থাকে, তোমার স্কিনের সারফেসের মধ্যে অনেক রকমের সেলস থাকে, ব্লাড সেলস থাকে, জানো তো? এগুলো আলাদা আলাদা সেলস থাকে বডিতে। কেন এই আলাদা আলাদা সেলস হ্যাঁ থাকে? স্যার। Why is the reason that there are so many different kinds of cells? এটার রিজন হলো যে because every cell is specialized to perform, স্যার সব সেলের এক এক মানে ডিফারেন্ট কাজ থাকে। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ থাকে, বাট একটা কমন পোর্শন, মানে ভাবো দিস ইজ এ সেল, ঠিক আছে? এই সেলটার ভাবো তোমার এতটুকু পোর্শন, ভাবো হাফ দ্য পোর্শন ইজ ডুইং, মানে এই সেলটা আর এই সেলটা শেপটা আলাদা হচ্ছে, এটা ফাংশনও আলাদা। এটা হলো স্পেশালাইজড ফাংশন, আর এটা হলো বেসিক ফাংশন। বুঝতে পারছো? এখানে যে বেসিক ফাংশন থাকবে দিস আর সেম। এই বেসিক ফাংশন গুলো কি জানো? এই বেসিক ফাংশন গুলো হলো ফাংশনস উইচ ডিফাইন দ্য ইন্টারনাল ওয়ার্কিং, মানে ওই সেলটা কিভাবে নিজেকে সার্ভাইভ করে রাখবে, ওই সেলটা কেমনে নিজেকে রিপেয়ার করবে, কিভাবে ওটার মধ্যে এনার্জি স্টোর করবে, কিভাবে ওটার থেকে মানে ও নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করবে, কিভাবে ইউটিলাইজ করবে ওটাকে, এই কমন জিনিসগুলো সেম থাকে। সো দিস পার্ট ইজ কমন ফর অল দ্য সেলস। বুঝতে পারলে? বুঝতে পারলে শাশ্বতী, ঋষিকেশ, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, কিন্তু আমরা চেঞ্জ কোথায় দেখবো? উই উইল সি দ্য চেঞ্জ ইন দিস পোর্শন। এখানে যে রিজনটা আছে, এই স্পেশালাইজড ফাংশনটা আলাদা হয়,
আর এই আলাদা হওয়ার জন্য কি হয়, উই সি ডিফারেন্ট কাইন্ডস অফ অবজেক্টস। মানে এইখানে তুমি একটা স্পেশালাইজড অপারেশন দেখবে। কি হলো, কে গায়েব হয়ে গেছে? ঋষিকেশ কোন পার্ট থেকে বুঝো নি? ঋষিকেশ দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. হ্যাঁ, কোনখান থেকে বুঝো নি? লিভ হয়ে গেছিল না আবার? Sir, সেলের থেকে। সেলই তো বুঝাচ্ছি, আমি বললাম এটা হলো বেসিক, হ্যাঁ না? এই যে বিএফ লিখেছে, এটার মানে কি? বেসিক ফাংশন। ইয়েস অর নো? বেসিক ফাংশন, ওকে। আর এসএফটা কি? স্পেশালাইজড ফাংশন, ওকে। এখন কথা হলো সেলস গুলো ডিফার করে বেসড অন দ্য স্পেশালাইজড ফাংশন, এইটা আলাদা হয়। দিস ইজ ডিফারেন্ট ইন দ্য টু কাইন্ডস অফ ইসে, কি বলে, মানে এই জিনিসটা আলাদা হয়। তুমি কালার দিয়ে বুঝতে পারছো, এগুলো কালার আলাদা ইউজ করছি আমি। তো এই যে অরেঞ্জ কালার গ্রিন কালার ইসে করলাম, এই দুটো সেলের মধ্যে এই পার্টটা আলাদা। ফর এক্সাম্পল দিস ইজ এ ব্রেন সেল, আর এটা হলো তোমার ভাবো তোমার ব্লাড সেল, ঠিক আছে। ব্রেন সেলের কাজ কি? ব্রেন সেলের কাজ হলো একটা সেলের থেকে আরেকটা সেলে ইনফরমেশন প্রসেস করে, সিগন্যালস ক্যারি করে। ইয়েস অর নো? বুঝতে পারছো? হ্যাঁ, Yes, sir. শাশ্বতী হ্যাঁ নবদ্বীপ বুঝতে হ্যাঁ পারছো? স্যার, বাট ব্লাড সেলের কাজ কি? হ্যাঁ ব্লাড স্যার। সেলের কাজ হলো ডিফারেন্ট। ব্লাড সেল অনেক রকমের থাকে, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল থাকে, বাট আমি ধরছি একটাই আছে, যেরকম মেনলি রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের কাজ কি? ইট হ্যাজ টু ক্যারি অক্সিজেন টু দ্য সেলস। তো দুটোর কাজ আলাদা, দুটোর পারপাস আলাদা, দুটোর মেকআপটা আলাদা, মানে দুটো যেটা দিয়ে বানানো ওটা আলাদা। ইয়েস অর নো? বাট দুটো সেলেরই কিন্তু একটা জিনিস কমন আছে, দ্যাট ইজ বেসিক ফাংশন। বেসিক ফাংশনটা কি? ওই সেলটাকে নিজে কেমনে বাঁচিয়ে রাখবে, কেমনে ওই সেলটা এজ এ ইউনিট ওটাকে সাস্টেন করে রাখতে পারবে। বুঝতে পারছো? আমরা যেরকম আমার বডিকে কেয়ার নিই, ওইটাও নিজের নিজের কেয়ার কেমনে নেবে, ওই পার্টটা সেম, উইচ ইজ দ্য বেসিক ফাংশন। বেসিক ফাংশন অফ সেল রিমেন্স দ্য সেম, এনি কাইন্ড অফ সেল। একটা অর্গানিজমের বডিতে সবগুলো সেলের বেসিক পার্টটা সেম থাকে। and by basic means I mean function, ঠিক আছে। আর বেসড অন দ্য স্পেশালাইজ ফাংশন, মানে ওই সেলটা কোন স্পেসিফিক কাজটা দায়িত্ব নিয়েছে ওটার বেসিসে কি করে, বা ওটা কোন অর্গান সিস্টেমের পার্ট বা কোন অর্গানের পার্ট, ওটার বেসিসে কি হয়, ও স্পেশালাইজ ফাংশনটা আলাদা। and that makes the shape of the cell different, color of the cell different, মানে ওর ইউনিক ক্যারেক্টারিস্টিক এসে যায় ওটা। বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ হ্যাঁ স্যার। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, তার জন্য বুঝিয়ে দিলাম আমাকে, বিকজ এই জিনিসটাতে একটু কনফিউশন হতে পারে। সো ইটস বেটার টু নট কিপ দ্য কনফিউশনস ইন দ্য মাইন্ড। এখন সেল আছে, সেলের পরে কি আসবে? সেলের পরে আরেকটা অনেকগুলো সিমিলার কাইন্ড অফ সেল গ্রুপ করার পরে কি পাই আমরা? উই গেট টিস্যুস। ইয়েস অর নো? কি পাই আমরা, জানো এটা? A group of similar cells together make up tissues. Yes or no? অনেকগুলো কমন টিস্যুস কে তুমি যদি গ্রুপ করে দাও, what you get? We get what? Organs. Organs. Okay. এখন অনেকগুলো সিমিলার কাইন্ড অফ অর্গান, মানে একটা অর্গান তো ইউনিক থাকে অবভিয়াসলি, ওই অর্গানটা আরো কয়েকটা অর্গান মিলে একটা পার্টিকুলার পারপাস সার্ভ করছে ওই অর্গানিজমটার বডিতে। দ্যাট রেজাল্টস ইন সামথিং হোয়াট উই কল অর্গান সিস্টেম। Organism. রাইট? অর্গানিজম না, অর্গানিজমের আগে আটকে Organs. হ্যাঁ, অর্গানিজম আসে নাকি? কি আসে শাশ্বতী? Organ system. organ system. Yes, organ system. Last different organ systems together combine their work and helps sustain an organism, হ্যাঁ না? আমাদের বডিতে কি কি আছে অর্গান সিস্টেম, এক্সাম্পল কেউ দিতে পারবে? কি কি হয় অর্গান সিস্টেম, কি কি আছে? গিভ সাম এক্সাম্পলস। এনিওয়ান? ছোটবেলা থেকে তো পড়ে আসছো, হ্যাঁ? কি?
tongue, nose, ears, এগুলো। হ্যাঁ, Respiratory system. yes, respiratory system is one of the organ system, আর এরকম অনেক আছে, এক্সক্রিটরি আছে, ডাইজেস্টিভ আছে। এগুলো কিন্তু যদিও ওরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করে, মানে আলাদা একটা পারপাস সার্ভ করে, একটা সার্টেন পয়েন্টে, মানে অ্যাট এনি পয়েন্ট, গিভেন পয়েন্ট, দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং টুগেদার, মানে একটা সিস্টেম আরেকটা সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে। বিকজ আমি তো যদি বলতে যাই, আমার which two organ systems in our body works closely together, যদি আমার ওটা এক্সাম্পল দিতে লাগে, দ্যাট ইজ রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম। তার মানে রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম আর ডাইজেস্টিভ সিস্টেম, এই তিনটা জিনিস একদম ক্লোজলি লিঙ্ক, মানে অ্যাজ ক্লোজলি অ্যাজ ইউ ক্যান থিঙ্ক, মানে সবগুলোই লিঙ্ক করে। বুঝতে পারছো? রেসপিরেটরি সিস্টেমের কাজ কি? রেসপিরেটরি সিস্টেমের কাজ হলো পিওর ব্লাডটাকে পিউরিফাই করা, মানে ব্লাডের মধ্যে অক্সিজেন আনা। ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? ডাইজেস্টিভ সিস্টেমের কাজ হলো নিউট্রিয়েন্টস ব্লাড সেলস অব্দি পৌঁছানো, বা ওটা ব্লাড স্ট্রিমের মধ্যে এসে করে। সার্কুলেটরি সিস্টেমের কাজ হলো ওই ব্লাডটাকে পুরো সেলের পুরো বডির যত সেলস আছে ওটার কাছে পৌঁছানো। না না না, তো দেখছো একসাথে কেমনে কাজ করছে এগুলো? বিকজ একটা অর্গান সিস্টেম যদি এফেক্ট হয়, দ্য এন্টায়ার সিস্টেম ক্যান কোল্যাপস। বুঝতে পারছো? হ্যাঁ। মানে ওয়ান অর্গান সিস্টেম ইজ কানেক্টেড টু আনাদার অর্গান সিস্টেম, এন্ড দে, মানে কোন একটা অর্গান সিস্টেম হয়তো একটার থেকে আউটপুট নিচ্ছে, আরেকটার থেকে আউটপুট মানে দিচ্ছে। বুঝতে পারছো? তো এইভাবে কাজ করে জিনিসটা। সো হোপফুলি আই এম ক্লিয়ার কেমনে আমাদের অর্গানিজমের বডিটা কেমন স্ট্রাকচার থাকে। সো সবচেয়ে বেসিক লেভেলের ওয়ার্কিংটা কোথায় হয়? সেলের মধ্যে। সেল কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু এক্সিস্ট করে। ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করে মানে কি? ইউনিসেলুলার অর্গানিজমে একলা বাঁচতে পারে, ইয়েস অর নো? ইউনিসেলুলার অর্গানিজম সাচ অ্যাজ মাইক্রোস্কোপিক অর্গানিজমস, যেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোতে কি একটা সেল ইজ দ্য এন্টায়ার অর্গানিজম, ইয়েস অর না? বলতে পারি? হ্যাঁ না, ওগুলোকে কি বলে? ইউনিসেলুলার অর্গানিজম বলো না? এভরিওয়ান ক্লিয়ার? Yes. Yes, sir. Yes, sir. তো আমরা জানি দুটো টাইপের অর্গানিজম থাকে, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। তো এগুলো সব দেখবো এই চ্যাপ্টারে। লেট আস স্টার্ট উইথ দ্য চ্যাপ্টার। তো এটা বেরোলো কেমনে, মানে সেল কেমনে ডিসকভার হলো? সেল ডিসকভার হয়েছে অ্যাকচুয়ালি কোথা থেকে হচ্ছে? কর্কের থেকে। কর্ক জানো? কর্ক হলো উডেন কর্ক থাকে। কর্ক তোমরা যারা জানো না, কর্ক ইজ সামওয়াট লাইক দিস। সার্চ করি উডেন কর্ক, ঠিক আছে? কর্ক স্ক্রু বলে, কর্ক থাকে এরকম। এই যে এই জিনিসটা দেখছো, হ্যাঁ এই জিনিসটা দেখছো? হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি The cork. এটা কি? এটা কর্ক। এটা এটা কি করে? এটা স্টপারের কাজ করে। ইউজুয়ালি তোমার ওই যে জলের বটল টটল, বা তোমার অনেক সময় যে ওয়াইনের বটলে, এটা স্টপারের কাজ করে, মানে আটকে মুটকা হিসাবে কাজ করে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? কর্ক বলা হয়, ঠিক আছে? স্টপার। এটা কর্কটা, মানে কর্কটা অ্যাকচুয়ালি উডের দুধ দিয়ে বানানো থাকে, ওটা দিয়ে স্টপার বানানো হয়, অনেক অনেক জিনিস বানানো হয়। বুঝতে পারছো? স্যার বান্টা সোডা? সেই বান্টা সোডা এটা অন্য জিনিস। তো এটা কাঠের থাকে, ঠিক আছে? কাঠের গুঁড়া বা কাঠের তোমার অনেক লক্স কেটে কেটে এটাকে ম্যাশ করে তারপরে এটা বানানো হয়। তো আজকাল অনেক টেকনিক্স দিয়ে বানানো হয়, বাট আগের দিনে কি করা হতো? আগের দিনে কাঠের গুঁড়াকে কম্বাইন করে, বা একটা কাঠের টুকরাকে কেটে মানে পলিশ করে তারপরে তোমার এটা ইউজ করা হতো অ্যাজ স্টপার্স। বুঝতে পারছো? বটলের স্টপার হিসাবে ইউজ করা হতো। আন্ডারস্টুড? তো এই যে স্টপারটা আছে, এই স্টপারটাতে যেহেতু এটা কি দিয়ে বানানো? উড দিয়ে বানানো। উড ইজ এ ন্যাচারাল প্রোডাক্ট, না না, ন্যাচারাল অবজেক্ট, ন্যাচারাল সোর্সের থেকে আসছে, না না? উড কোথার থেকে আসছে? সেলের, এই যে ট্রির থেকে আসছে না? বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। তো যেহেতু ট্রির থেকে আসছে, ওটার মধ্যে কি আছে? এত যদি মাইক্রোস্কোপিক লেভেলে দেখতে যাও, ওটার মধ্যে কি আছে? সেল আছে, হ্যাঁ না না? অলদো ইটস নট লিভিং। একটা গাছের থেকে তুমি যখন কাঠটা কেটে দেবে, ওইটার সেলস গুলো কিন্তু লিভিং থাকে না, ওটা কি থাকে? ওটা ডেড হয়ে যায়, ইয়েস অর নো? বাট ডেড হওয়ার সত্ত্বেও তোমার কি হবে? ওইটার মধ্যে সেল থাকবে না, না বলো? সেলগুলোকে নাই হয়ে যাবে নাকি? সেল তো থাকবে না, ইয়েস অর নো? Yes. হ্যাঁ। তো
তো তখন কি করেছে, রবার্ট হুক বলে একজন সায়েন্টিস্ট ছিল, হি অ্যাক্সিডেন্টলি ডিসকভার্ড cells while observing a cork piece of cork under the microscope. তো মাইক্রোস্কোপের নিচে যখন কর্কটাকে রাখলো, ওখানে দেখলো যে একটা হানিকম লাইক স্ট্রাকচার আছে, যেটা যেমন ছোট 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 কম্পার্টমেন্ট আছে, বক্সের মতো আছে ছোট ছোট, বুঝতে পারছো? তো এটাকে যখন দেখলো, তো হি অবজার্ভড এ প্যাটার্ন, ঠিক আছে? তো সেল তো তোমরা জানো, সেল মানে কি, ওই যে অ্যাকচুয়ালি সেলের যেটা আমরা আরেকটা পারপাস ইউজ করি, সেল মানে প্রিজন সেল, ইয়েস অর নো? প্রিজন সেল বলি না আমরা, প্রিজন সেল বলি না? জেলকে কি বলে, জেলের একটা নাম কি? প্রিজন বলে না? তো প্রিজনের স্যার মধ্যে, প্রিজন। হ্যাঁ, তো প্রিজনের মধ্যে যেটা তোমার ছোট ছোট রুম গুলো থাকে, সবগুলো অলমোস্ট সেম সাইজেরই হয়, তো ওইগুলোকে বলা হয় প্রিজন সেল। তো সেল ইজ এ ল্যাটিন ওয়ার্ড ফর দ্য ওয়ার্ড, এটার মিনিংটা কি? ল্যাটিন ওয়ার্ড ফর দ্য মিনিং এ লিটল রুম। ওই লিটল রুমের যে বিষয়টা আছে, ওটা ল্যাটিন রিপ্রেজেন্টেশনটা কি? সেল। সেল ওয়ার্ডটা ওখান থেকে আসছে, বুঝতে পেরেছো? তো রবার্ট হুক 1665-এ মাইক্রোস্কোপের নিচে কর্ক দেখার পরে, একটা উডেন কর্ক দেখার পরে কি দেখলো, হি আইডেন্টিফাইড স্মল রুমস দ্যাট মেড আপ, স্মল কম্পার্টমেন্টস দ্যাট মেড আপ দ্যাট কর্ক সারফেস। এটার থেকে ও নাম দিল যে ওটা সেল। তো এটার পর থেকে এই সিগনিফিকেন্ট ইনসিডেন্টটার থেকে কি হলো, তারপরে আরো জিনিসের কে অবজার্ভ করা হলো, প্লাস্টিক্স কে অবজার্ভ করা হলো, মানে ম্যান মেড জিনিসকে অবজার্ভ করা, মেটালস কে অবজার্ভ করা হলো, প্ল্যান্টস কে অবজার্ভ করা হয়, হিউম্যান মানে তোমার সেলস কে অবজার্ভ, মানে হিউম্যান তোমার স্কিন কে অবজার্ভ করা হলো। এগুলো দেখে দেখে সায়েন্টিস্টরা আলটিমেটলি দে কেম টু নো দ্যাট উই আর বা লিভিং অর্গানিজমস মেড আপ অফ সেলস, ঠিক আছে? তো এটাকে বলা হয় ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট, যেরকম অ্যাটম ডিসকভারি হওয়ার জন্য it is considered one of the most important discoveries in physics, yes or no, বা in science, বায়োলজির ক্ষেত্রে the discovery of cell was like that, বুঝতে পারছো? বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ স্যার। তার মানে, আর এই সেলটা ডিসকভারি হওয়ার জন্যই আজকে যেন এত আমাদের মেডিকেল সায়েন্স এত প্রোগ্রেস করেছে, এটা হতোই না। মানে এই মেডিকেল সায়েন্স বলে কোনো ফিল্ডই আসতো না, বায়োলজি ইটসেলফ ইজ মেড আপ অফ দ্য ফাউন্ডেশন অফ সেল, মানে ফান্ডামেন্টাল আইডিয়া অফ সেল। সেলটা না থাকলে বায়োলজি বলে কোনো সাবজেক্টই থাকতো না। ক্লিয়ার হয়েছে? তো এখানে তোমার রাইট সাইডে দেখছো, রাইট সাইডে কি আছে এটা? এটাকে কি বলা হয়? কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কেউ ইউজ করেছো কম্পাউন্ড মাইক্রোস্কোপ? হ্যাঁ স্যার। শাশ্বতী ইউজ করেছো? স্যার এটা তো না। ল্যাবে থাকে না? হ্যাঁ, ল্যাবে থাকে, খুব কস্টলি হয়, একটার দাম 1 লাখের উপরে পড়ে। সো আমি ইউজ করেছি, আমরা আমরা ইউজ করেছি, এটার মধ্যে অনিয়ন পিল দেখেছি। স্যার এটা দিয়ে কি মুন দেখা যায়? না না, এটাতে বড় জিনিস দেখা না, এটা ছোট জিনিস দেখার চেষ্টা করে, মানে একটা জিনিসের ভিতরে, মানে আমরা আরো ছোট, মানে জুম করি না আমরা, ওই যে মোবাইলে থাকে যেন 5x জুম, 10x জুম, এটার জুম জুম লেভেল থাকে তোমার তোমার ভাবো 20x, 25x, তো অত নিচে অব্দি যেতে পারে, বুঝতে পারছো? তার মানে একটা জিনিস যদি নিচে রাখো, ওটার ভিতরে তুমি কি আছে ওটার মধ্যে, মানে একদম মানে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার একটা ইমেজ পেতে পারো। ওইটাই স্যার হয় এটা দিয়ে ব্যাকটেরিয়া দেখা যায়? হ্যাঁ, ব্যাকটেরিয়া দেখা যায়, ব্যাকটেরিয়া দেখতে পারবে, তোমার নিজের স্কিনের সেল দেখতে পারবে তোমার। আমি তো আমার নিজের সেল দেখেছিলাম, আমার মনে আছে, চিক সেল থাকে না, ওই যে গালের ভিতরের দিকে যে পোর্শনটা থাকে, ওটাকে ওখান থেকে স্ক্রেপ করে এরকম তোমার ইসে স্লাইডারের মধ্যে রেখে, মাইক্রোস্কোপ স্লাইডে রেখে তারপর দেখেছি। সো ইউ ক্যান সি দ্য স্ট্রাকচার অফ ডিফারেন্ট সেলস। আর এইটা দেখার পরে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে অল সেলস আর ডিফারেন্ট, মানে একটা সেল একটা সেলের সাথে মিলে না, বুঝতে পারছো? মানে প্ল্যান্ট সেলের স্ট্রাকচার একরকমের হয়, অ্যানিমাল সেলের স্ট্রাকচার একরকমের হয়, বুঝতে পারছো? মানে ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে? সো হ্যাঁ। এটা একটা খুব মানে কালেকশন হয় যে তোমার এই যে এই আইপিস এর মধ্যে একটা লেন্স থাকে, এখানে আরেকটা লেন্স থাকে, এর নিচে আরেকটা লেন্স থাকে, মানে ইটস এ কম্বিনেশন অফ লেন্সেস। তো এই কম্বিনেশন অফ লেন্সেস এর জন্য কি হয়, লাইটটা আলাদা আলাদা ভাবে মানে রিফ্র্যাক্ট করার জন্য কি হয়, আমরা আলাদা একটা মানে ম্যাগনিফাইড ইমেজ একটা পাই,
হাইলি ম্যাগনিফাইড অ্যাজ ওয়েল অ্যাজ হাইলি শার্পেন্ড ইমেজ একটা থাকে, যাতে আমরা ওই জিনিসটাকে ভালো মতো অবজার্ভ করতে পারি, স্টাডি করতে পারি। তো এটাই হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড কেন বলা হয়? কম্পাউন্ড বলা হয় অনলি বিকজ ওইটার মধ্যে অনেক লেন্সেস থাকে। একটা সিঙ্গেল লেন্সেরও মাইক্রোস্কোপ হতে পারে, ওটাকে সিম্পল মাইক্রোস্কোপ বলে। এটা হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপে অনেক রকমের লেন্স থাকে। এই যে এখানে তুমি দেখবে এখানে একটা লেন্স আছে, নিচে একটা লেন্স আছে, ইউ ক্যান চেঞ্জ দ্য লেন্স। একটাতে 10x থাকে, একটাতে 20x থাকে, এরকম করে তুমি নিচের পোর্শনটা মুভ করবে, তুমি অন্য একটা লেন্সে এসে যাবে অ্যাডজাস্ট। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা তোমার পাবে তোমরা যদি তোমরা 9-এ উঠেছো, 9-10 থাকে, ল্যাবে থাকে। সো ইউ ক্যান সি, ঠিক আছে, ল্যাবের মধ্যে দেখতে পাবে। সো এই জিনিসটার নিচে তুমি যদি ভাবো যে আমরা থাকে না পেঁয়াজের যে বাকলের যেটা ভিতরে একটা হোয়াইট কালারের পাতলা একটা স্কিনের মতো থাকে না, কেউ দেখেছো? অনিয়ন পিল বলে ওটা, দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ স্যার। অনিয়ন পিলের ভিতরে থাকে, মানে এই যে পাতলা জিনিসটা দেখছো, এই যে এই পাতলা প্লাস্টিকের মতো থাকে যেন একটা, দেখেছো না? পাতলা শীটের মতো থাকে একটা, শাশ্বতে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাকে তুমি যদি অবজার্ভ করো, ইফ ইউ অবজার্ভ ইট আন্ডার এ মাইক্রোস্কোপ, ওটাকে প্রথমে কি করতে লাগে? ওটাকে স্টেন করতে লাগে। স্টেন কেন করতে লাগে? স্টেন না করলে তুমি দেখতে পারবে না, ভিতরের পার্টিকেলস গুলো ডিস্টিংক্ট হবে না, ওর সেলের বাউন্ডারি গুলো ডিস্টিংক্ট হবে না। ওটাকে কি করতে লাগে? স্টেন করতে লাগে। ঠিক আছে, এরকম গ্লাসের স্লাইডার থাকে, গ্লাসের স্লাইডারের মধ্যে কি করতে লাগে? ওই পিলটাকে রেখে তারপরে স্টেন করতে লাগে। কালার্ড একটা লিকুইড থাকে, ওটাকে স্টেন কেমিক্যাল থাকে, ওটাকে ইসে করলে সেলের ভিতরে ঢুকে যায়, মানে আর সেলটা কালার্ড হয়ে যায়। আদারওয়াইজ তুমি সেলটা দেখতে পারবে না, হোয়াইট কালার থাকে না। তো কালার করার পরে কি হয়? তারপরে তুমি যদি অবজার্ভ করো মাইক্রোস্কোপের নিচে, ইউ ক্যান সি দ্য ডিস্টিংক্ট বাউন্ডারিজ দ্যাট মেক আপ দ্য সেলস অফ দ্য অনিয়ন পিল। তো পেঁয়াজের যে সেলগুলো আছে ওটা দেখতে পারবে। ওকে, সো তখন তুমি যদি দেখো, তো ইউ ক্যান সি দ্য সেলস লাইক দিস, মানে এরকম বাউন্ডারি থাকবে, হেক্সাগন বা তোমার এরকম টাইপের একটা শেপ থাকবে। তো কোনটা ইরেগুলারও হয়, কিন্তু প্রত্যেকটাতে কি দেখবে? ইউ ক্যান সি দ্য বাউন্ডারিজ অফ দ্য সেলস। একটা সেল আরেকটার সাথে কানেক্টেড আছে, মানে লাগালাগি আছে। প্লাস প্রত্যেকটা সেলের মধ্যে ইউ ক্যান অবজার্ভ এ ব্ল্যাক কালার স্পট। সেলের বডির ভিতরে একটা ব্ল্যাক কালার স্পট দেখতে পারবে। দেখতে পাচ্ছ এখানে এই যে ব্ল্যাক কালার ডটস গুলো যেন আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ তো এই ডটস গুলো অ্যাকচুয়ালি কি জানো? দিস ইজ নাথিং বাট দ্য নিউক্লিয়াস অফ দ্য সেল। নিউক্লিয়াস পড়াবো এখানে। যেরকম অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটার মধ্যে কি থাকে? দ্য সেন্ট্রাল মাস অফ দ্য অ্যাটম থাকে নিউক্লিয়াসটার মধ্যে। সিমিলারলি সেলের নিউক্লিয়াস ইজ কল্ড দ্য ব্রেন অফ দ্য সেল। মানে যে বলেছিলাম না, সেলটা ইটসেলফ নিজেকে সাস্টেন করে রাখতে লাগে। আমাদের বডিটা কেমনে কন্ট্রোল হচ্ছে? থ্রু দ্য ব্রেন। ইয়েস অর নো? তো সেলুলার লেভেলে সেলটাকে তুমি এজ এ ইউনিট ধরো, ফর এক্সাম্পল ইউনিসেলুলার অর্গানিজম, ওদের অর্গানিজমটা তো একটা সেল, ওদেরকে কে কন্ট্রোল করছে? ওই কন্ট্রোলিংটা আসছে ফ্রম দ্য সিগন্যালস কামিং ফ্রম দ্য ইউনিট, মানে একটা কম্পোনেন্ট, একটা পার্ট ইনসাইড দ্য সেল হুইচ ইজ কল্ড দ্য নিউক্লিয়াস। বুঝতে পারলে? তো নিউক্লিয়াসকে তুমি বলতে পারো সেলের ব্রেন। বুঝতে পেরেছো? হ্যাঁ তো ওয়ার্ল্ডে যত রকমেরই অর্গানিজম থাকুক, ইউনিসেলুলার থাকুক, মাল্টিসেলুলার থাকুক, they are all made up of cells and every cell has that nucleus in it. নিউক্লিয়াস ছাড়া সেল থাকতে পারে না। নিউক্লিয়াস ছাড়া সেল থাকলে কি হবে? ওই সেলের কোনো কাজ নেই। বুঝতে পারছো? তো প্রত্যেকটা সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, which you can call it as the, মানে ওই নিউক্লিয়াসটার কাজ কি? নিউক্লিয়াসটার কাজ হলো মেইনলি টু চেক বা টু কন্ট্রোল দ্য ওয়ার্কিং অফ দ্য সেল। একটা সেলের ওয়ার্কিং ই কন্ট্রোল করো, সবগুলো সেলের ওয়ার্কিং কন্ট্রোল করো না, এটা মনে রাখো। সো ওই নিজেকে নিজে সাস্টেন করে রাখতে পারছে কিনা, ওই নিজের এনার্জি রিকোয়ারমেন্টস পাচ্ছে না, নিজের নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব করতে পারছে কিনা, ওই কাজগুলো কে দেখাশোনা করে? নিউক্লিয়াস। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এতটুকু? Yes. ইয়েস সো
এটা হলো সেল। এটা তোমরা যদি কোনো সময় চান্স পাও, এটা তোমাকে যদি দেখাই দাও, ইমেজ আছে এখানে। মাইক্রোস্কোপিক ভিউ অফ অনিয়ন পিল এরকম দেখতে। ইউ উইল সি সাম এ পিকচার সিমিলার টু দিস। তুমি যদি অ্যাকচুয়ালি দেখতে যাও, কোয়াইট ক্লোজ টু দিস। হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা মাইক্রোস্কোপের থেকে নেওয়া হয়েছে। ক্যামেরাটাকে মাইক্রোস্কোপের উপরে চোখের জায়গায় ক্যামেরা রেখেছে আর ফটো তুলেছে। এটা অ্যাকচুয়ালি এরকম ইমেজ, ঠিক আছে? এই যে পিঙ্ক কালার হয়েছে না, এটা কেন হয়েছে? বিকজ এটাকে স্টেন করা হয়েছিল। অ্যাকচুয়ালি তো পিঙ্ক কালার থাকে না, এটাকে একটা ফেনপথেলিন থাকে বা তোমার মিথাইল অরেঞ্জ থাকে, এগুলো দিয়ে স্টেন করা হয়, ঠিক আছে? তো ফেনপথেলিন দিয়ে ফেনপথেলিন সলিউশন পিঙ্ক কালারের থাকে বা পার্পল কালার থাকে, ওটা দিয়ে স্টেন করলে ওই লিকুইডটা সেলের ভিতরে ঢুকে যায় আর পিলের ভিতরে ঢুকে যায় আর বাউন্ডারিজ গুলো কালার হয়ে যায়। তো ওখানে যে ব্লু কালার পার্ট গুলো দেখছো না, ব্লু ব্লু কালারের, দেখতে পাচ্ছ ব্লু কালারের পার্টস কি? হ্যাঁ হ্যাঁ, দিস আর নাথিং বাট দ্য নিউক্লিয়াস। তো এটা একটা সেল, এটা একটা সেল, এই সেলটার ভিতরে এটা ওর নিউক্লিয়াস। সিমিলারলি এর পাশে অনেকগুলো সেল আছে, বিকজ একদম টাইটলি প্যাক থাকে, ঠিক আছে? বিকজ there are millions of cells in that, মানে ইউ ক্যান কাউন্ট, মানে বলতে পারো there are millions of cells in that single pea। একটা পিলের মধ্যে ইউ ক্যান ফাইন্ড মিলিয়ন্স অফ সেল। তো খুব মাইক্রোস্কোপিক থাকে। আর there can be as many as, মানে একটা পেঁয়াজের ভিতরে there can be as many as a billion cells। বিলিয়ন সেলস বুঝতে পারছো কতটুকু? ইটস এ হিউজ নাম্বার। yes or no? তো এটা হলো মাউন্ট বলে, এটাকে কি বলা হয়? মাউন্ট বলা হয়। এই যে এই গ্লাসের মতো লাগানো হয়, গ্লাসে দুটো গ্লাসের মাঝখানে চেপে দেওয়া হয় কালার্ড, যেটা তোমার স্কিনটা, এই যে কি আছে অনিয়ন পিলটা, অনিয়ন পিলটা কালার্ড অনিয়ন পিলটাকে তুমি মাইক্রোস্কোপের দুটো মানে স্লাইডের মতো রাখো, ওটা মাইক্রো স্লাইড বলে, দুটো কাচের টুকরো থাকে, ওটাকে চেপে যেন দেওয়া হয় যাতে কোনো বাবলস না থাকে। চেপে দিয়ে ওটাকে মাউন্ট করে ক্লিপের সাথে লাগানো হয়, তারপরে ওটাকে দেখা হয়। ওকে, সো তুমি আলাদা আলাদা পিল নাও, বাট তুমি যত অন্য রকমের পেঁয়াজ নাও, পেঁয়াজের এই যে সিমিলার কাইন্ড অফ স্ট্রাকচার পাবে একটা। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ তো হ্যাঁ স্যার। অনিয়ন কেন সেম সিমিলার কাইন্ড অফ হবে? বিকজ আলটিমেটলি ওটা যেটা অনিয়ন তো অনিয়নই না। তুমি অনিয়নের মধ্যে ভেরিয়েন্ট আছে, বাট ভেরিয়েন্ট থাকলেও তো আলটিমেটলি স্ট্রাকচার যেটা মানে ওইটা আলটিমেটলি প্ল্যান্টের কোন পার্টের মধ্যে তোমার স্টোর হয় ফুডটা, ওটা তোমার রুটস এর মধ্যে স্টোর হয়। তো ওই জিনিসটা আমরা দেখতে পারি জিনিসটা, হ্যাঁ না? তো একই রকম যেহেতু জিনিসটা একই ফ্যামিলিতে বিলং করে, তার জন্য সেলুলার স্ট্রাকচারটাও সেম। ক্লিয়ার? তো এই যে আমরা যে দেখলাম এই ফটোটার মধ্যে, এই ফটোটার মধ্যে দেখলাম আমরা, এই ফটোটার মধ্যে দেখার পর আমরা কি বুঝলাম? এই স্ট্রাকচারস গুলো কি? হোয়াট আর দি স্ট্রাকচার? দিস স্ট্রাকচারস আর নাথিং বাট সেলস, ঠিক আছে? দিস আর টাইনি স্ট্রাকচারস দ্যাট লুক সিমিলার টু ইচ আদার। আর এই স্ট্রাকচারস গুলো মিলে 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 আলটিমেটলি ইট দে ফর্ম দ্য এন্টায়ার অনিয়ন, ঠিক আছে? তার মানে এই সেলস গুলো মিলে মিলে অনিয়ন টিস্যুস গুলো বানাচ্ছে, টিস্যুস গুলো আলটিমেটলি লেয়ার্স ফর্ম করছে, লেয়ার্স ফর্ম করে করে মাল্টি লেয়ার ফর্ম করার পরে উই গেট দ্য এন্টায়ার অনিয়ন, ঠিক আছে? বুঝতে পারলে? তো আমরা একটা কি জিনিস দেখলাম যে সেলস অফ দ্য অনিয়ন পিল আর সেম রিগার্ডলেস অফ দ্য সাইজ অফ দ্য অনিয়ন দে কেম ফ্রম। এখন তোমাকে একটা এক্সাম্পল দিই। তুমি এটার জায়গায় যদি তুমি ভাবো অনিয়নের ইসে থাকে না, অনিয়নের উপরে গ্রিন কালারের পার্ট থাকে না, দেখেছো কোন সময়? অনিয়নের যেটা তোমার বাল্ব, যে বাল্বের যেটা ইসে থাকে উপরের পার্টটা থেকে গ্রিন কালারের থাকে, দেখেছো বেরিয়ে থাকে? অনিয়নটা কি? অনিয়নটা তো রুট না একটু, অ্যাকচুয়ালি রুটটার মধ্যে খাওয়াটা স্টোর হচ্ছে, ওটার থেকেও তো তোমার স্টেম বেরোয় না উপরে। ইয়েস অর নো? স্টেম বেরোয়, দেখেছো না? না, হ্যাঁ ওইগুলোর সেল কিন্তু হয়তো তোমার অন্যরকম দেখতে পারো, কিন্তু বাল্ব যেটা নিচের যে পার্টটা আছে, আমরা এটা বাজার থেকে কিনে পেঁয়াজটা কেটে খাই, ওই পেঁয়াজের যে পার্পল কালারের পার্টটা আছে বা ভিতরে হোয়াইট কালার পিঙ্ক কালারের যে পার্টটা, ওটার সেলুলার স্ট্রাকচার সেম পাবে। তো যত বড় পেঁয়াজ নাও, ছোট ওই পেঁয়াজ বড় পেঁয়াজ ডাজন্ট ম্যাটার, এই সেলগুলো একই রকমের হবে।
ওকে, সো এই যে আমরা স্ট্রাকচার গুলো দেখছি, দিস আর নাথিং বাট দ্য বেসিক বিল্ডিং ব্লক। এটাকে কিরকম মনে হচ্ছে? মনে হচ্ছে না যে বিল্ডিং বানানোর সময় যে ইট লাগানো হয় একটার উপর একটা, ঠিক আছে না? একটা ওয়াল বানানোর সময় কি করা হয়, একটা একটা ইটের উপর আরেকটা ইট, আরেকটা তার সাইডে আরো দুটো ইট, তার নিচে আরো অনেকগুলো ইট, এক সবগুলো তো জয়েন করা থাকে না? তো ওইগুলো আলটিমেটলি এখানেও কিন্তু আলটিমেটলি সেম জিনিসটা হচ্ছে। আমরা কি বলবো, বিল্ডিং এর বেসিক তোমার কি বানানো হয়? ব্রিক্স দিয়ে বানানো হয় না? বিল্ডিং এর ওয়ালস কি দিয়ে বানানো থাকে? ব্রিক্স দিয়ে বানানো থাকে কি না বলো? হ্যাঁ তো I can say that bricks are the building blocks of the building. তো এই বিল্ডিং ব্লকস গুলো যেহেতু ইসে আছে, তো এই সিমিলার কাইন্ড অফ মানে এই অনিয়নের জন্য অনিয়নের ভিতরে যে সেলস গুলো আছে, I can consider them the building blocks of the onion, হ্যাঁ না? তো আলটিমেটলি these structures are cells, and cells are called the building blocks of an organism, ঠিক আছে? কেন বিল্ডিং ব্লকস? বিকজ এগুলো এক একটা পার্ট, টুকরা, ঠিক আছে? মানে these are units that when combined together can form the entire organism. ক্লিয়ার হয়েছে? তার জন্য দেখবে এখানে এই লাইনটা দিয়েছে, নট অনলি অনিয়ন্স বাট অল অর্গানিজমস দ্যাট উই অবজার্ভ আর মেড আপ অফ সেলস, ইভেন দোজ which we cannot see with our naked eye. যেরকম ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, প্রোটোজোয়া আছে, এগুলো মাইক্রোস্কোপে অর্গানিজমস, এগুলো আমরা দেখতে পাই না, স্টিল দে আর মেড আপ অফ সেলস। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। নবদ্বীপ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দিয়েছে। আমি যেন বলেছিলাম রকবার্ট হুক কি করেছিল, কর্কের পিসটা দেখেছিল, কর্ক স্লাইড দেখেছিল মাইক্রোস্কোপের মধ্যে। ওর এই ডিসকভারি দেখে কি হচ্ছে, লিভেন হুক বলে আছে। লিভেন হুক কি করেছে দেখো, ও কবে ডিসকভার করলো? 1665। 1674 এ লিভেন হুক কি করলো, পন্ড ওয়াটার থেকে লিভিং সেলস দেখতে পেলো, পন্ড ওয়াটারকে কালেক্ট করে ওটাকে অবজার্ভ করলো, and he discovered living cells. মেবি ওগুলো অ্যামিবা টেমিবার হবে, ইয়েস অন, ওগুলো টাইপের জিনিসের হবে। আর লিভিং সেলস কেন বলছে? বিকজ হি স দ্যাট দ্য সেলস ওয়ার মুভিং আনলাইক দ্যাট অফ দ্য কর্ক। তো আস্তে আস্তে কি করলো, নতুন সায়েন্টিস্টরা কি করলো, আরো ভালো মাইক্রোস্কোপ ডেভেলপ করা স্টার্ট করলো, আরো ভালো মানে আরো ভালো স্পেসিমেন অবজার্ভ করা স্টার্ট করলো, ইয়েস অন, প্ল্যান্টসকে দেখা স্টার্ট করলো, মানে তোমার স্কিন সেল দেখা স্টার্ট করলো, হিউম্যান ব্লাড সেল দেখা স্টার্ট করলো। আস্তে 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 কি হলো, the study of cells developed more and more, thus resulted in better understanding of the different kinds of cells that are present in the living organisms. ক্লিয়ার হয়েছে? এই পার্টটা পড়তে পারো, খুব ইন্টারেস্টিং দিয়েছে এখানে। আজকালের দিনে একটা জিনিস পাওয়া যায় which is called ইলেকট্রন মাইক্রোস্কোপ। নাম শুনেছো কোন সময়? নাম শুনেছো কোন হ্যাঁ সময়? জিজ্ঞেস শুনেছো? হ্যাঁ স্যার। নবদ্বীপ শুনেছো? স্যার কি? ইলেকট্রন মাইক্রোস্কোপের নাম শুনেছো? হ্যাঁ স্যার। ইলেকট্রন দেখিনি। হ্যাঁ, এখনই ঠিক আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা দেখেছি, আমাদের স্কুলে ছিল। তো ইলেকট্রন মাইক্রোস্কোপের নাম দিয়ে বোঝাবে। ইলেকট্রন মাইক্রোস্কোপ ইজ অ্যাকচুয়ালি, এটা দুটো নাম, মানে দুটোর জিনিসের নাম আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজুয়ালি দুটো পারপাসের জন্য ইলেকট্রন ওয়ার্ডটা আসছে। ফার্স্ট অফ অল, এটা কারেন্ট দিয়ে চলতে পারে, ঠিক আছে? মানে ইউ ডোন্ট হ্যাভ টু লুক ডাইরেক্টলি ইনটু দ্য, ইউ ক্যান প্রজেক্ট দ্য ইমেজ ইনটু এ এক্সটার্নাল মনিটর বা এগুলোতে দিতে পারবে। প্লাস ইলেকট্রন মাইক্রোস্কোপ আরেকটা জিনিস কি, ইলেকট্রন অব্দি দেখতে হবে তুমি। মানে সেল তো বড় জিনিস, তাই না? সেলের থেকে তো ছোট জিনিস আছে না? সেলের থেকে ছোট জিনিস কি আছে? অ্যাটমস আছে, শোনো, অ্যাটমস, মলিকিউলস, এগুলো আছে না? না, সেলের থেকে ছোট না, না বড়? মলিকিউলস, অ্যাটম সেলের থেকে ছোট না বড়? কি মনে হয় ঋষিকেশ, কি মনে হয় কোনটা বড়? মলিকিউল বড় না সেল বড়? স্যার সেল। শাশ্বতী, কি মনে হয়? সেল বড়। নবদ্বীপ? স্যার সেল বলো। বিকজ সেলের মধ্যে কি থাকে? সেলের মধ্যে অনেক রকমের কেমিক্যালস আছে, অনেক রকমের মলিকিউলস আছে। তো মলিকিউলস এর ভিতরে অ্যাটমস থাকে, ওই অ্যাটমের ভিতরে ইলেকট্রন থাকে। তো অতটুক লেভেল অব্দি যেতে পারে মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ ইজ ভেরি তোমার পাওয়ারফুল, মানে অত খুব এক্সট্রিম ম্যাগনিফিকেশন দিতে পারে। মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ ক্যান রিচ আপ টু 100x, 100 200x অব্দি যেতে পারে।
তো অত লেভেলে মাইক্রোস্কোপ মানে অত লেভেলে তুমি যে ম্যাগনিফিকেশনে যাও তখন কি হবে, ইউ ক্যান সি মেনি থিংস, মানে ইউ ক্যান সি মেনি আনঅবজার্ভেবল থিংস অফ নেচার। মানে ন্যাচারাল জিনিসের অনেক জিনিস দেখতে পাবে, মানে অনেক যেটাকে আমরা নর্মাল দেখতে পাই না, চোখে দিয়ে দেখা যায় না, ওই জিনিসগুলো দেখতে পাই। ঠিক আছে, তো ইলেকট্রন মাইক্রোস্কোপ বার হওয়ার পরে 1940-তে বার হয়েছে, তখন মানে তখন এখন ইলেকট্রন মাইক্রোস্কোপ ইজ স্লাইটলি ডিফারেন্ট। এখন একটা আমাদের ইলেকট্রনিক্সও ঢুকিয়ে দিচ্ছে, মানে ওটাকে তুমি কম্পিউটারের সাথে লাগিয়ে এটাকে তোমার চোখ দিয়ে দেখাতে লাগবে না, ইউ ক্যান সি দ্য ইমেজ ডাইরেক্টলি ইন এ কম্পিউটার স্ক্রিন। বাট তখনের সময় কি ছিল, ওটা দেখতে পারতে, মানে কিন্তু তোমার চোখ দিয়ে দেখতে হবে। বুঝতে পেরেছো? 1940-তে ডিসকভার হয়েছে। ঠিক আছে, সো ওইটার থেকে কি হলো, ইলেকট্রন মাইক্রোস্কোপ 1940-তে ডিসকভার হওয়ার পরে সায়েন্টিস্ট কুড সি দ্য কমপ্লেক্স স্ট্রাকচার ইনসাইড দ্য সেল, মানে সেলের ভিতরের জিনিসটাকে অবজার্ভ করা স্টার্ট করেছিল। ঠিক আছে, সেলের ভিতরে কি থাকে, ইভেন তোমার নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, ওইগুলো জিনিস দেখা স্টার্ট করেছিল। আন্ডারস্টুড? ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ Yes, sir. তো these small structures that we live are basic building blocks called building units, এটাকে সেল বলা হয়। প্রত্যেকটা অর্গানিজম সেল দিয়ে বানানো থাকে, সিঙ্গেল সেলের অর্গানিজমও থাকে which are called unicellular organism, যেরকম তোমার অনেক রকমের ব্যাকটেরিয়া, মানে মাইক্রোবস যেগুলো থাকে। মাইক্রোবস তো জানো, মাইক্রোবস কি? মাইক্রোবস আর অর্গানিজম দ্যাট কজ ডিজিজেস, হ্যাঁ না? তো ছোট ছোট মাইক্রোবস মানে ডিজিজেস না, ওটাকে প্যাথোজেন্স বলে, সরি। মাইক্রোবস হলো মাইক্রো অর্গানিজম, ঠিক আছে? যেগুলো মাইক্রো অর্গানিজম থাকে ওটাই কি থাকে তোমার, ওটা ইউনিসেলুলার থাকে। মোস্ট অফ দেম আর ইউনিসেলুলার। কেন ইউনিসেলুলার? বিকজ ওটা কি করে, ইজিলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতে পারে, ইজিলি রিপ্রোডিউস করতে পারে। ঠিক আছে, তো যেরকম এখানে কিছু কিছু এক্সাম্পল দিয়েছে, ক্ল্যামিডোমেনাস আছে, প্যারামিশিয়াম আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে। তো দিজ আর সাম অর্গানিজমস হুইচ আর সিঙ্গেল সেল, ওই একটা সেলেই ওর পুরো অর্গানিজমটা। বুঝতে পেরেছো? মানে একটা সেল শেষ শেষ ওইটাও গায়েব। বুঝতে পারলে? হ্যাঁ তো দোজ আর কল্ড ইউনিসেলুলার। ইউনি ওয়ার্ডের মেন মানে হলো সিঙ্গেল। ক্লিয়ার হচ্ছে সবার? Yes, sir. হ্যাঁ নবদ্বীপ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম মাইক্রোবস, যেগুলো মাইক্রোবস ওয়ার্ড যেখানে থাকবে, মাইক্রোবস ওয়ার্ড ভাববে সিঙ্গেল সেল। তোমার কিন্তু তুমি যেগুলো অর্গানিজম চোখ দিয়ে দেখতে পারো, the organism that you can see with your eyes are not made up of unicellular, are not made up of single cells but multiple cells. There are more than one cells in them. তার জন্য এটাকে দেখা যায়। কেন দেখার জন্য? তো অবভিয়াসলি জিনিসটাকে কম্বাইন হয়ে একটা বড় একটা শেপ নিতে লাগবে না? কেমনে বড় শেপ নিবে? যখন ওটার মধ্যে অনেকগুলো সেলস একসাথে মিলে একটা বড় অর্গানিজম ক্রিয়েট করবে। সো দোজ আর কল্ড মাল্টিসেলুলার অর্গানিজম। মাল্টি মানে মেনি, তার মানে একটার থেকে বেশি সেল থাকলে ওটা কি হয়ে যায়, মাল্টিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, তো এটা কেন হয়, এটা রিজনটা বিকজ যত বড় অর্গানিজম হবে ওর বডিটা কমপ্লিকেটেড হয়ে যাবে। ওর বডিটা তত বড় হবে, ইট উইল টেক মেনি, ইট হ্যাজ টু পারফর্ম মেনি ডিফারেন্ট টাস্ক। একটা সেল ম্যানেজ করা ইজি, একটা সেল নিজেকে ম্যানেজ করতে পারবে, কিন্তু অনেকগুলো সেল মিলে যদি একটা অর্গানিজমকে বানায়, ফর এক্সাম্পল হিউম্যানস। তো হিউম্যানস এর মধ্যে কি আছে, হিউম্যানস এর মধ্যে যদি তুমি তোমার পুরো বডির মধ্যে একটা সেল হতো তাহলে কি হতো, আমরা সাস্টেন করতে পারতাম? একটা সেল যদি কোনো জায়গায় ড্যামেজ হতো, শেষ গেল, মানুষটাই শেষ। ইয়েস অর নো? তার জন্য এখানে একটা প্রপার্টি ইউজ করা হয়। যেরকম বড় বড় কোম্পানিতে দেখেছো কি করা হয়, দেয়ার আর ডিফারেন্ট টিমস রানিং দ্য কোম্পানি। কোনো টিম আছে তোমার ফাইন্যান্স দেখছে, কোনো টিম দেখছে তোমার হিউম্যান রিসোর্স দেখছে, কোনো তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেখছে, তো বা কোনো একটা টেকনিক্যাল সাইড দেখছে। তো এটাতে কি হয়, তোমার প্রত্যেকটা জিনিসের ফাংশনিংটা, এগুলো তো আলাদা আলাদা ফাংশন না, দিস আর ফাংশন দ্যাট ইউ ক্যান সেপারেট। তো সেপারেট করে কি করা হয়, সেপারেট করে তুমি যদি কাজগুলো আলাদা আলাদা মানুষকে দিয়ে দাও, আর আলাদা আলাদা গ্রুপ অফ মানুষকে দিয়ে দাও, তাহলে কি হয়, তোমার কাজটা ভালো হয় প্লাস ম্যানেজ করতে ইজি হয়। ইয়েস অর নো? বুঝতে পারছো? হ্যাঁ তো এই সেম কনসেপ্টটা আমাদের বডিতে ইউজ করা হয়। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডিভিশন অফ লেবার।
ডিভিশন অফ লেবার মানে তোমার বডি, তোমার একটা অর্গানিজমের বডিতে যত ফাংশনস আছে, যত ওর বডিকে, ওর অর্গানিজমটাকে সাস্টেইন করার জন্য, সার্ভাইভ করে রাখার জন্য যত ফাংশনস এর দরকার, বায়োলজিক্যাল ফাংশনস এর দরকার, এগুলোকে কি করা হয়, এগুলোকে গ্রুপ করে দেওয়া হয়। গ্রুপ করে আলাদা আলাদা অর্গান সিস্টেমকে দিয়ে দেওয়া হয়, যাতে ওরা নিজের মধ্যে ভালো মতো এফিসিয়েন্টলি কাজ করতে পারে, পুরো একটা জিনিসের উপর প্রেশারও না পড়ে, আর কি হয় তোমার অর্গানিজমটা হেলদিলি আর খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে এফিসিয়েন্ট ম্যানারে। বুঝতে পারলে? মানে কেন ইউনিসেলুলার মানে ইউনিসেলুলার হলে কি প্রবলেমটা হবে, যদি একটা তো বড় একটা হিউম্যান আছে, ওর বডিতে খালি একটাই সেল আছে, it would have been very difficult for the survival of the human, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ আদার্স? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ ওটাই। তো মাল্টিসেলুলার অর্গানিজমের এটাই রিজন যে এতগুলো সেল কেন থাকে, এতগুলো সেল থাকার জন্য বিকজ ওর বডিতে আলাদা আলাদা পার্টস এর মধ্যে আলাদা আলাদা ফাংশন হয়, and for those a single cell would not be sufficient enough, ওটার জন্য আলাদা আলাদা সেলস লাগে, ইভেন আলাদা একটার বেশি তো লাগবেই, অন্য টাইপেরও লাগবে, ইয়েস অন, যেটা স্পেশালাইজ ফাংশনটা করতে পারে। ঠিক আছে? তো প্রত্যেকটা মাল্টিসেলুলার অর্গানিজম কিন্তু সিঙ্গেল সেলের থেকে এসেছে, এটা কিন্তু একসময় মনে রাখবে। বুঝতে পেরেছো? উই হিউম্যানস কাম ফ্রম এ সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল সেল থাকে। বুঝতে পেরেছো? ওই সিঙ্গেল সেলটা থেকে আলটিমেটলি ওটা স্প্লিট হতে থাকে, মাল্টিপ্লাই হয়ে 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 আলটিমেটলি হিউম্যান ইজ ফর্ম। দেখেছো কোন সময় এগ দেখেছো, যেটা আমরা খাই, দেখেছো? হ্যাঁ দ্যাট ইজ এ সিঙ্গেল সেল। আমরা যেটা খাই ওটা আনফার্টিলাইজ থাকে, যেটা ফার্টিলাইজ থাকে ওটা কি হয়, ওটার থেকে ছোট ছোট চিকেন বেরোয়, যে মুরগির বাচ্চাগুলো বেরোয় যায়, দেখেছো? দেখেছো ঋষিকেশ? কি হলো, নাই হয়ে গেল নাকি? আবার নাই হয়ে গেল? না আছে তো। কি চুপচাপ যান সবাই? ঋষিকেশ, নবদ্বীপ, কি বুঝতে হ্যাঁ পারছো? বুঝতে পারছো আমি কি বললাম? কোন সময় দেখেছো না ভিডিওতে ডিম ফেটে, মুরগির ডিম ফেটে মুরগি বেরোচ্ছে, ইয়েস অন, দেখেছো? ঋষিকেশ স্যার। দেখেছো? কি হলো ঋষিকেশ আবার? Yes, sir. হ্যাঁ আমি তো সাপেরটাও দেখেছি, সাপ। হ্যাঁ ওটাই মানে অবভিয়াসলি যেগুলো অনেক অর্গানিজম থাকে। এখন কথা হলো ওই যে তোমার যখন মুরগিটা ডিম পেড়েছে, তো অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ওই ডিমের মধ্যে কিন্তু শুধু একটা সেল থাকে, এটা মনে রাখবে। ওভার দ্য হ্যাঁ কোর্স স্যার অফ জানি। টাইম কি হয়, ওই সেলটা স্প্লিট হতে থাকে, ওই সেলটার থেকে আরো অনেক কয়টা স্প্লিট হয়, মানে স্প্লিট হয় বেসড অন দা মানে ডিফারেন্ট টাইপস অফ ফাংশন দ্যাট হ্যাজ টু বি ক্যারিড আউট, মানে আলাদা আলাদা টাইপের সেলস ক্রিয়েট হয়, আলাদা আলাদা টাইপের সেলস ক্রিয়েট হয়ে আলটিমেটলি টিস্যুস ফর্ম হয়, তারপরে তোমার অর্গানস ফর্ম হয়, অর্গান সিস্টেমস ফর্ম হয়, তারপরে এন্টায়ার অবজেক্ট বলে এন্টায়ার অর্গানিজমটা ক্রিয়েট হয়। তারপরে যখন অর্গানিজমটা সেলফ সাস্টেনিং একটা ফুললি ডেভেলপ ফর্মে এসে যায়, তারপরে একটা হ্যাশ করে। বুঝতে পারলে শাশ্বতী? বুঝতে পারলে? হ্যাঁ তো প্রত্যেকটা অর্গানিজম কিন্তু প্রত্যেকটা মাল্টিসেলুলার অর্গানিজম হ্যাজ কাম ফ্রম এ সিঙ্গেল সেল, এটা মনে রাখবে। মানে ঠিক আছে ঋষিকেশ, বুঝতে পেরেছো? Yes, sir. তো তোমাদের সামনে বই আছে, সবার সামনে বই আছে? হ্যাঁ ঠিক আছে। সো আই উড লাইক ইউ টু আন্ডারলাইন সাম লাইন। আমি হাইলাইট করবো কয়েকটা, লাইনটা দেখে আন্ডারলাইন করবে। তোমার এই লাইনটা আন্ডারলাইন করো। সেল ইজ এ ল্যাটিন ওয়ার্ড ফর লিটল রুম। করেছো আন্ডারলাইন? হ্যাঁ ঋষিকেশ করেছো? হ্যাঁ স্যার। নবদ্বীপ করেছো? হ্যাঁ স্যার।
তারপরে তোমার এখানে তো এমন কিছু নেই। হ্যাঁ, এই লাইনটা আন্ডারলাইন করো এখান থেকে। All organisms that we observe around are made up of cells. পড়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট লাইন আন্ডারলাইন করে হ্যাঁ স্যার। তোমার এখানে আন্ডারলাইন করো। A single cell may constitute a whole organism as in amoeba, chlamydomonas, paramecium, bacteria. These organisms are called unicellular organisms. এটা পুরো একসাথে আন্ডারলাইন করো, মানে ইটস আ সিঙ্গেল লাইন। বুঝতে পেরেছো? এখান থেকে সিঙ্গেল সেলের থেকে এখান অব্দি। করেছো আন্ডারলাইন? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে এখন লেখো, হ্যাঁ তারপরে এটা আন্ডারলাইন করো। মেনি সেলস গ্রুপ টুগেদার ইন এ সিঙ্গেল বডি and assume different functions in it to form various body parts in multicellular organisms such as fungi, plants and animals, etc. করেছো? হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ স্যার। তারপরে হ্যাঁ তারপরে এটা এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট, ব্র্যাকেট দিয়ে মার্ক করে রাখো, আইএমপি লিখে রাখো। কেন বলছি? এক্সামে কোশ্চেন দিতে পারে যে হাউ ডু সেলস মাল্টিসেলুলার অর্গানিজমস কাম ফ্রম সিঙ্গেল সেল, তখন এটা লিখতে লাগবে। ঠিক আছে, এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট, যেটা হাইলাইট করা আছে। তো কেমনে আসে? বিকজ পুরোনো সেলের থেকে পুরোনো সেলটা মাল্টিপ্লাই স্প্লিট হয়ে থাকে, স্প্লিট হয়ে ডিফারেন্ট টেকনিক্স আছে, মাল্টিপ্লাই হয়, দেখেন মানে মাল্টিপ্লাই, তো মাল্টিপ্লাই হয়ে কি করে দে ক্যান ক্রিয়েট নিউ সেল, মানে একটা পুরোনো সেলের থেকে নতুন 2-3টা সেল ক্রিয়েট হতে পারে, ওগুলোর থেকে আরো নতুন সেল ক্রিয়েট হতে পারে, এইভাবে মাল্টিপ্লাই করে। ব্যাকটেরিয়া ফর ইজ অ্যান এক্সাম্পল। ওটা ব্যাকটেরিয়া একটা খুব ইন্টারেস্টিং একটা প্রসেস দিয়ে মাল্টিপ্লাই করে, এটাকে বলে বাইনারি ফিশন। নাম শুনেছো কোন সময়? হ্যাঁ বাইনারি ফিশনে কি হয়? বাইনারি ফিশনে একটা ব্যাকটেরিয়া আছে, একটা ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসটাও আস্তে আস্তে কি হয় স্প্লিট হতে থাকে, আর ওর সে ওই যে মাঝখানে একটা মানে এরকম হতে থাকে। দাও তোমার দেখাই বাইনারি ফিশন কিরকম হয়, ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড বাইনারি ফিশন। তো ভাবো এটা একটা ব্যাকটেরিয়া সেল, এখানে একটা নিউক্লিয়াস আছে, এত স্কোয়ার হয় না অবভিয়াসলি। এটা কি হয় আস্তে আস্তে কি হয়, ইট ট্রাইস টু এরকম হতে হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, মানে নিউক্লিয়াসটা স্প্লিট হয় এখানে, বুঝতে পারলে? এরকম করে স্প্লিট হওয়ার চেষ্টা করে এখানে থেকে, বুঝতে পারছো? তো এই বডিটা শেপ হতে হতে কি হয়, একটা পয়েন্টে গিয়ে এই দুটো পার্ট আলাদা হয়ে যায়, and you get two new cells। কি পাই আমরা? there are two new cells formed। ক্লিয়ার হয়েছে? সো ব্যাকটেরিয়া এইভাবে মাল্টিপ্লাই করে, এটা আবার দুটোতে কনভার্ট হবে, এটা আবার এটার থেকে আবার দুটো সেল বের হবে, এই করে করে ব্যাকটেরিয়া ক্যান মাল্টিপ্লাই। তোমাদের দেখেছো কোনো সময় যে দই বানানোর সময় কি হয়? দই বানানোর সময় কি হয়, তোমার পুরোনো দইয়ের থেকে একটু আমরা অল্পটুক দই দুধের মধ্যে মিলিয়ে রাত্রেটুক রেখে দিলে কি হয়ে যায়, পরের দিন দেখবে পুরো দুধ ফেটে দই হয়ে গেছে। ইয়েস অর নো? এটা কেন হয়? হ্যাঁ স্যার। এটা কেন হয়? বিকজ ওই স্যার যে নষ্ট হয়েছে। নষ্ট হয়নি, নষ্ট হয় না, আগের যেটা স্যার আগের দুধটা ফেটে যায়। ফেটে যায় না, দইতে কনভার্ট হয়েছে। কেন হয়? বিকজ মানে পুরানো দই ইউজ করে তুমি নতুন দই বানাতে পারবে। কেন? পুরানো দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে, তুমি যদি অল্প এক ড্রপ দইও পুরানো থেকে দুধের মধ্যে, গরম দুধের মধ্যে যদি ইসে করে দাও, ফেলে দাও, কি হবে? ওই দুধটা রুম টেম্পারেচার আসার সাথে সাথে কি হয়ে যাবে, ব্যাকটেরিয়াটা যেটা ছিল, ওই যে ওয়ান ড্রপ অফ
কার্ডের মধ্যে যেটা ছিল ওটা ওই মিল্কের মধ্যে কি করবে, ইট উইল স্টার্ট ইউটিলাইজিং দ্য মানে ওটাকে মানে কেমিক্যাল একটা রিয়াকশন করা স্টার্ট করবে। একটা কেমিক্যাল রিয়াকশনটা অ্যাক্সেলারেট করতে কে হেল্প করে, এই বাইনারি ফিশন হেল্প করে। বাইনারি ফিশনের জন্য কি হয়, ব্যাকটেরিয়াটা রিপ্রোডিউসও করতে থাকে প্লাস কেমিক্যাল রিয়াকশনও করতে থাকে। তো এই করতে করতে কি হয়, দিনের বেলা যখন তুমি দেখবে একটা পুরো মানে দুধটা দইয়ে কনভার্ট হয়ে গেছে, তখন কিন্তু ওই এক ড্রপে যতটা ব্যাকটেরিয়া ছিল ততটা নেই। দ্য এন্টায়ার মিল্ক ইজ মেড আপ অফ ব্যাকটেরিয়া। এতগুলো ব্যাকটেরিয়া আসলো কি হবে, এতগুলো ব্যাকটেরিয়া আসলো বিকজ অফ দিস প্রসেস হুইচ ইজ কল্ড বাইনারি ফিশন। আন্ডারস্টুড? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ Yes, sir. হ্যাঁ স্যার। এটাই। এইভাবে তোমরা আমাদের অনেক রকমের, এটা ইটস এ ফর্ম অফ রিপ্রোডাকশন। তো রিপ্রোডাকশন অফ সেলসটা ইম্পর্টেন্ট না, বাট এতটুকু মনে রাখবে যে একটা সেলের থেকে মাল্টিপল সেল আসতে পারে। দিস এন এক্সাম্পল। ক্লিয়ার? এই প্যারাগ্রাফটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সো কামিং টু দ্য নেক্সট। Yes, sir. তো তো নর্মাল সেল তুমি এভাবে দেখতে পারো, কিন্তু আমাদের হিউম্যান বডির মধ্যে কিরকম সেলস থাকে, আমাদের হিউম্যান বডির মধ্যে যেগুলো সেলস থাকে ওগুলো শেপ এগুলো। ব্লাড সেলস গুলো দেখতে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা হয়। মাসল সেলস গুলো আবার লম্বা লম্বা থাকে। কেন লম্বা লম্বা? লম্বা লম্বা থাকলে কি হয়, আমাদের একটু স্মুথ থাকে। ওটা কেন স্মুথ থাকে, যাতে তুমি যে হাত ব্যান্ড করছি আমরা বা তোমার দেখবে মাসেলস গুলো স্ট্রেচ হয়, তো স্ট্রেচিং এর জন্য এই শেপটা বেটার। ঠিক আছে? নার্ভ সেল কি, নার্ভ সেলে দেখো অনেকগুলো এন্ডস আছে। কেন এন্ডস আছে এতগুলো? এই প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু আরেকটা সেলের সাথে লাগানো, মানে ওয়ান নার্ভ সেল ইজ কানেক্টেড টু দ্য আদার নার্ভ সেল। কেন? যাতে ইনফরমেশন ফ্লো করতে পারে, সিগন্যাল ফ্লো করতে পারে। বুঝতে পারছো? সিমিলারলি এখানে বোন সেল আছে, বোন সেলের মধ্যে দেখবে এরকম লম্বা লম্বা থাকে, স্ট্রেচ করা থাকে, যাতে একটা যখন অনেকগুলো সেলস কম্বাইন হয়ে যায় দে ক্যান ফর্ম এ ভেরি সলিড শেপ। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ফ্যাট সেল আছে, ওভাম আছে, স্পার্ম আছে। তো হ্যাঁ, স্যার। দিস আর সাম সেলস দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য হিউম্যান বডি। তো এই সেলস গুলো দেখছো প্রত্যেকটা শেপ আলাদা, কিন্তু প্রত্যেকটা একটা কমন জিনিস দেখছো, দ্যাট ব্ল্যাক সেন্ট্রাল পার্ট ইজ কমন। এখানে কি আছে, এখানে গোল আছে কালা একটা, এটা প্রত্যেকটা আমাদের কালা কালা স্পেস দেখছো না, দেখতে পাচ্ছ না? এই ইয়েলো কালারটা তো নার্ভ সেল আছে আছে, নার্ভ সেলের মধ্যে আছে এই পার্টটা, উপরের পার্টটা। এটা তো ব্লু কালার। এই ব্লু কালার না, ইয়েলো কালার, যেটা উপরেরটা উপরেরটা, এই যে আমার কার্সারটা যেখানে আছে, হুম। এটা হলো ব্রেন সেলের মানে নার্ভ সেলের তোমার কি, এটা নিউক্লিয়াস। প্রত্যেকটা দেখবে নিউক্লিয়াস একটা আছে, বিকজ নিউক্লিয়াস ছাড়া সেল সার্ভাইভ করতে পারবে না। এভরি সেল রিকোয়ার্স ইটস ওন নিউক্লিয়াস। বুঝতে পেরেছো? মানে তুমি একটা সেলকে, তুমি একটা ছোট্ট একটা সেলকে তুমি নিজের একটা মানুষের মতো ভাবতে পারো। ও বাইরের থেকে খাওয়া নিতে লাগে বা খাওয়াটাকে প্রসেস করতে লাগে, ওই খাওয়াটাকে অবভিয়াসলি খাওয়ার ফর্মটা অন্য হবে, বাট বাইরে থেকে খাবার নেবে, খাবারটাকে ইউটিলাইজ করবে, খাওয়াটা যেটা এক্সট্রা খাওয়া বেঁচে যাবে, মানে খাওয়াটা যেটা এনার্জি ইমিডিয়েটলি রিকোয়ার হচ্ছে না, ওটাকে স্টোর করে রাখতে লাগবে। তারপরে তোমার সেলটা মানে সেলের ভিতরের জিনিসগুলো ঠিক মতো কাজ করছে না, কোনো প্রবলেম দিচ্ছে না, রিপেয়ার করতে লাগছে কিনা, তো এই সবগুলো কাজ কিন্তু সে কন্ট্রোল করে। তো ওটারে মানে নিউক্লিয়াসটা একটা স্যার তোমার ব্রেন। আইয়ের মধ্যে সেল কোনখানে থাকে? আর আয়ের মধ্যে অনেক রকমের সেল থাকে, খালি ইসে থাকে না, অনেক রকমের সেল থাকে। যেরকম স্যার না, সেলটা কোন পার্টে থাকে আইয়ে? অনেক পার্টে থাকে, সবগুলো পার্টে থাকে। দ্য এন্টায়ার আই ইজ মেড আপ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সেল। ফর এক্সাম্পল তোমাকে যেটা তোমার তোমার রেটিনা, যেটা রেটিনার মধ্যে 3-4 রকমের আছে সেল। কেন সেল থাকে? ওখানে একটা সেল কালার রেকগনাইজ করে, একটা সেল তোমার প্যাটার্ন রেকগনাইজ করে, কত রকমের আছে। বুঝতে পেরেছো? একটা সেল তোমার ওই যেটা সেন্স করছে ওটাকে নিয়ে আবার তোমার ইসেতে মানে দেখো হিউম্যান বডি ইজ ভেরি কমপ্লেক্স। এখন অব্দি হিউম্যান বডিকে স্টাডি করা শেষ হয়নি। দেয়ার ইজ এ লট টু ডিসকভার মোর। তুমি যদি ভাবো না ডক্টররা সব জানে, এখন অব্দি সব ডিসকভার হয়েছে, না, there is a lot more going on inside the body that is undiscovered by the humans. ঠিক আছে? আমরা নিজে জানি না অনেক জিনিস হচ্ছে আমাদের বডিতে, যেটা আমরা পুরো ভালোভাবে এখন অব্দি বার করতে পারিনি। সো এখনো হচ্ছে due to more and more advancements in medical science। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিউম্যান বডিতে বা লিভিং অর্গানসের মধ্যে কিভাবে তোমার সেলস গুলো কাজ করে, কিরকম বিহেভ করে। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার বলে না চোখের রেটিনা সাদা হয়ে গেছে, তারপরে ও দেখতে পারে না, এটা কখন হয়?
সেলদের মধ্যে? সেল ড্যামেজ হয়ে গেছে বা সেলটা যেরকম ভাবে ফাংশনিং করতে লাগছিল ওইভাবে ফাংশন করছে না, এগুলোর তো জন্য এটা ultimate- হোয়াইট কালার কেন হয়েছে? হ্যাঁ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল দেখো তোমার আমাদের যে চুল সাদা হয় না, দেখেছো তো চুল সাদা হয়, বয়স হয়ে গেলে চুল হ্যাঁ সাদা স্যার। হয়। কেন থাকে? বিকজ ওই চুলের যে স্ক্যাল্পে যেটা হেয়ার রুট থাকে ওখানে কি হয়, ওই হেয়ার রুটের মধ্যে যেগুলো সেলস থাকে ওটার মধ্যে একটা কেমিক্যাল থাকে, একটা পিগমেন্ট থাকে, ওটা নাই হয়ে যায়। তো পিগমেন্টটা নাই হয়ে গেলে কি হয়, তোমার ব্ল্যাক কালারটা আসে না চুলে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হুম। তো সিমিলারলি তো আমাদের চুলের মধ্যে অনেক সেলস আছে, তো কিন্তু চুলের মধ্যে যে সেলস গুলো আছে ওগুলো ডাইরেক্টলি কানেক্টেড থাকে না, দে আর নট লাইফ লিভিং থাকে না, ওটা ইউজুয়ালি ডেড সেলস থাকে, বুঝতে পেরেছো? তো ওগুলো দিয়ে বানানো থাকে হেয়ার। তো তার জন্য তো চুল কাটলে ব্যথা লাগে না, বিকজ ওটার মধ্যে কোনো ব্লাড স্ট্রিমের সাথে মানে নার্ভ সেলস থাকে না কানেক্টেড, ঠিক আছে? সো হ্যাঁ স্যার। দিজ আর সাম অফ দ্য সেলস দ্যাট ইজ ফাউন্ড ইন সেল বডি। সবার ক্লিয়ার হয়েছে আজকে অব্দি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তো প্রত্যেকটা সেলের মধ্যে ইউ উইল অলওয়েজ ফাইন্ড এ নিউক্লিয়াস, বিকজ নিউক্লিয়াসটা না থাকলে ওই সেলটা ম্যানেজ করতে পারবে না, নিজেকে নিজে ম্যানেজ করতে পারবে না, ফর দ্যাট ইট রিকোয়ার্স এ controlling unit. That controlling unit is the nucleus. So unicellular multicellular organism দেখলাম। এখন পড়বো about the shape and size of the cells। এখন shape and size কেমনে ডিফার করে? shape and size ডিফার করে based on the mechanism। এখন তুমি ভাবো তোমার যেরকম অল্প আগে দেখলাম আমাদের নার্ভ সেলের শেপ আলাদা, মাসেল সেলের শেপ আলাদা, তারপরে তোমার কি বলে ব্লাড সেলের শেপ আলাদা, শেপ আলাদা, কালার আলাদা, এগুলো কেন হয়? বেসড অন দ্য ফাংশন, কেন না? উইচ ফাংশন? নট দ্য বেসিক ফাংশন। উইচ ফাংশন? সরস্বতী কোন ফাংশনটা? স্পেসিফিক ফাংশন। স্পেসিফিক অর স্পেশালাইজড ফাংশনটা ওইটার জন্য। তো ওইটার বেসিসে কোন অর্গান সিস্টেমের ওই সেলটা পার্ট, মানে কোন অর্গান সিস্টেমের কোন টিস্যুর পার্ট ওটা, ওই বেসিসে ওটার শেপটাও আলাদা হয়, কালারটা আলাদা হয়, ওর ইন্টারনাল কিছু হয়তো এক্সট্রাও থাকতে পারে, এক্সট্রা কম্পোনেন্টস থাকতে পারে সেলের ভিতরে, যেটাকে আমরা কি বলি অর্গানেলস। ঠিক আছে, অর্গানেলস থাকে ওগুলো। তো অর্গানেলস গুলো হয়তো কোনোটার মধ্যে একটা ডিফারেন্ট টাইপের একটা অর্গানেল আছে। ওকে, তো শেপ এন্ড সাইজ অফ সেলস আর রিলেটেড টু দ্য স্পেসিফিক ফাংশন দে পারফর্ম। এটা আন্ডারলাইন করবে, এই লাইনটা বহুত ইম্পর্টেন্ট। তো সাম সেলস, তো যেরকম এমিবা জানো এমিবা কেমনে কাজ করে? দেখেছো এমিবা কেমনে কাজ করে? Yes, sir. amoeba digestion process model you can find this এই যে এই ইমেজটা তুমি দেখো, অ্যামিবাটা ইউজুয়ালি এরকম থাকে, ওর বডির কোনো একটা সেলই ওই পুরো অর্গানিজমটা, ওর ফুডটা আউটসাইড ইসেতে থাকে, মানে ওর সারাউন্ডিং এ থাকে। তখন কি হয়, ওর ফুডটা যদি ওর সারাউন্ডিং এ থাকে, ও কি করে নিজের সেল মানে সেল মেমব্রেন বলে এটাকে, সেল বাউন্ডারিটাকে কি করতে পারে, সেল বাউন্ডারিটাকে চেঞ্জ করতে পারে। চেঞ্জ করে দুটো যে ফলস স্পিড বলে কি বলে সিউডোপোডিয়া, পড়েছো না এগুলো ছোটবেলা? হ্যাঁ তো সিউডোপোডিয়াতে কি করে, সিউডোপোডিয়াটা তোমার ওই অন্য কোনো সিউডোপোডিয়া মানে ফলস ফিট, তো অ্যাকচুয়ালিতে কোনো ফিট থাকে না, ওইটা ওই শেপে বানিয়ে দেয় যাতে ও ওই ফুডটাকে অ্যাবজর্ব করে, ওটার থেকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে ওটাকে আবার বাইরে ফেলে দিতে পারে। সো এই পুরো প্রসেসটা যেন হচ্ছে, ওখানে কিন্তু একটা সিঙ্গেল অর্গানিজমই পুরো জিনিসটাকে একটা কন্ট্রোল করছে। সো এই পুরো জিনিসটা আলটিমেটলি নিউক্লিয়াসটা কন্ট্রোল করছে, বিকজ ওর তো আর ব্রেন নেই না, আলাদা করে তো ব্রেন নেই, তো ফর দ্যাট সেল দ্য ব্রেন ইজ দ্য নিউক্লিয়াস। তো এখানে ওর শেপটা কেন ইম্পর্টেন্ট, বিকজ ওর শেপটা যদি ভাবো ফ্রিজিড হতো, ভাবো ফিক্সড হয়ে থাকতো, সার্ভাইভ করতে পারতো? অ্যামিবার সেল বাউন্ডারিটা যদি ফ্লেক্সিবল না হয়ে রিজিড থাকতো, মানে ফিক্সড হয়ে থাকতো, সেম শেপেরই থাকতে থেকে তো ওটা সার্ভাইভ করতে পারতো? না ঋষিকেশ পারতো? No, sir. নবদীপ? হ্যাঁ স্যার। বিকজ এই শেপ চেঞ্জিং ফিচার ইজ ইম্পর্টেন্ট ফর ইটস সার্ভাইভাল। তো এই শেপ চেঞ্জিং ফিচারটা এটা ইম্পর্টেন্ট। সিমিলারলি আমাদের বডিতেও যেরকম তোমার অনেক রকমের ডিফারেন্ট কাইন্ডস অফ সেলস আছে, ওগুলোর শেপগুলো আলাদা হয় কেন? বিকজ অফ দ্য ইম্পর্টেন্ট
ফাংশনস, মানে ওরা যে ফাংশনটা পারফর্ম করে ওটার জন্য। ঠিক আছে, তো এখানে অ্যামিবা কি, অ্যামিবা হ্যাভ চেঞ্জিং শেপ, তো ওটার শেপটা ফিক্স থাকে না। কিন্তু কিছু কিছু সেলের কি থাকে, ফিক্স থাকে শেপ। কেন ফিক্স থাকে? ফর এক্সাম্পল আমাদের বডিতে তো সেলগুলো সব চেঞ্জ করতে থাকতো, তাহলে তো অসুবিধা হয়ে যেত না। আমাদের বডিতে কিন্তু শেপ চেঞ্জ করা দরকার পড়ে না। আমাদের বডিতে নার্ভ সেলের শেপ যেটা আছে ওটা থাকলেই বেটার, উল্টা চেঞ্জ হলে অসুবিধাই হবে। বুঝতে পারছো কথাটা? নার্ভ সেল যদি এরকম লম্বা না হয়ে গোল হয়ে যায় কি হবে? অসুবিধা হবে না, না বলো? হ্যাঁ, হ্যাঁ মানে আমাদের নার্ভ সেলটা দেখেছো, নার্ভ সেলটা কিরকম ছিল, লম্বা ছিল না? এখন লম্বা হ্যাঁ না, স্যার। লম্বার জায়গায় যদি এটা গোল হয়ে যায়, মানে এটা পেঁচিয়ে গোল হয়ে গেল, কাজ দেবে? কাজ দেবে না। ওর যে পারপাসটা আছে ওটা সার্ভ হবে না। বিকজ নেচারে ওই শেপটা বানিয়ে দিচ্ছে, ওটা একটা পার্টিকুলার রিজনের জন্য। তো অ্যামিবার জন্য শেপ চেঞ্জ করা দরকার, আমাদের বডির মধ্যে শেপ চেঞ্জ করা দরকার না। আমাদের বডিতে মাল্টিসেলুলার অর্গানিজমে কি হয়, মাল্টিসেলুলার অর্গানিজমে সেলুলার স্ট্রাকচারটা ইউজুয়ালি রিজিড থাকে। কেন রিজিড থাকে? বিকজ ওই সেলটার শেপটা অলরেডি একটা পার্টিকুলার টাস্কের জন্য ওয়েল ডিফাইন করা হয়। এখন যদি তোমার ওই শেপটা চেঞ্জ করা হয়, দেন ইট উড মেক দ্য সেল টু পারফর্ম ইটস স্পেশালাইজড টাস্ক। তো স্পেশালাইজড টাস্কটা করতে অসুবিধা পাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ এটাই কথা। তো যখনই দেখবে মাল্টিসেলুলার, মোস্ট অফ দ্য মাল্টিসেলুলার অর্গানিজমে যেগুলো সেল থাকে ওগুলো শেপটা রিজিড থাকে, কিন্তু ইউনিসেলুলারে কিন্তু কি হয়, মোস্ট অফ দ্য ইউনিসেলুলার অর্গানিজমস ক্যান চেঞ্জ দেয়ার শেপ। হ্যাঁ, ওটার মধ্যে কিছু কিছু থাকে তোমার ফিক্স থাকতেও পারে, বাট ইন জেনারেল বলছি মোস্ট অফ দ্য কেসেস অন অ্যাভারেজ unicellular organisms have changing shell shapes and multicellular organisms have rigid shell shapes. ঠিক আছে, সেলের শেপটা সেম থাকে, স্ট্রাকচারটা সেম থাকে। ওকে, তো তো এটা বুঝলে তখন নেক্সট যেটা আমরা পড়বো এটা হলো তোমার প্রত্যেকটা লিভিং সেল একটা বেসিক, যেটা আমি অলরেডি বুঝিয়েছি তোমাদের এই পার্টটা, বেসিক আর স্পেশালাইজ ফাংশনের কথা যেটা বলেছি। প্রত্যেকটা সেলের একটা কি আছে, দ্য ক্যাপাসিটি টু পারফর্ম সার্টেন বেসিক ফাংশনস দ্যাট আর ক্যারেক্টারিস্টিক্স অফ অল লাইফ। আর এই বেসিক ফাংশনটাই আলটিমেটলি ইজ প্রেজেন্ট ইন দ্য সেলস অফ অল লিভিং অর্গানিজম। তুমি অ্যামিবার সেলের মধ্যে যে বেসিক ফাংশনটা হচ্ছে ওটা আমাদের বডির প্রত্যেকটা সেলের মধ্যে ওই সেম ফাংশনটা হচ্ছে, দ্যাট ইজ দ্য ফাংশন ফর সাস্টেনিং দ্যাট সেল। বুঝতে পারছো? ওই সেলটার মধ্যে বেসিক যেগুলো কাজ হচ্ছে ওটা সেম থেকে যায় ফর অল দ্য অর্গানিজম। ক্লিয়ার? তো বেসিক ফাংশন কেন লাগে? বিকজ বেসিক ফাংশন না থাকলে ওই সেলটা সার্ভাইভ করতে পারবে না। সেল সার্ভাইভ করার পরে গিয়ে তো তুমি স্পেশালাইজ কাজ করতে পারবে না। তোমার শরীর যদি খারাপ থাকে, তুমি তুমি কোনো ফোকাস দিয়ে তুমি কাজ করতে পারবে? যেরকম পড়াশোনা একটা স্পেশালাইজ টাস্ক, খেলাধুলা একটা স্পেশালাইজ টাস্ক। তো তোমার বডিটার যদি প্রপার না থাকে, তোমার বডিটা যদি মানে হেলদি না থাকে, ক্যান ইউ ডু দোজ টাস্ক প্রপারলি? পারবে? বুঝতে পারছো আমার কোশ্চেনটা? আমি ভাবলাম তুমি হ্যাঁ পারবে, মানে যদি ইফ ইউ আর নট ওয়েল, তোমার বডিতে যদি কোনো কোনো প্রবলেম থাকে বা ইউ আর নট ফিলিং গুড, তখন পারবে? ইউ আর ফিলিং ইল, তখন পারবে এগুলো আলাদা আলাদা কাজ করতে, ফোকাস করতে পারবে? অসুবিধা হবে, ইট উইল বি ডিফিকাল্ট। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কেন ডিফিকাল্ট হবে? বিকজ তোমার বেসিক ফাংশনে প্রবলেম দিচ্ছে। তোমার বডির বেসিক ফাংশনটা কি? তোমার বডির বেসিক ফাংশন হলো টু কিপ ইয়োর সেলফ হেলদি অ্যান্ড ইট প্রপার ফর্ম। ওই জিনিসটা প্রপার থাকার পরে গিয়ে আমরা বাকি কাজ করতে পারি। বিকজ বাকি না হলে কি হবে, আমরা যদি আমাদের শরীর যদি ঠিক না থাকে কি হবে? উই উইল ফিল আনকমফোর্টেবল। তো আনকমফোর্টেবল হলে তুমি একটা কোনো কাজে ফোকাস দিয়ে ভালোভাবে করতে পারবে না। ওই সেম জিনিসটা আমাদের সেলুলার লেভেলও হয়। সেলুলার লেভেলে ওই সেলের বেসিক ফাংশন গুলো যদি প্রপারলি কাজ না করে, ওই সেলটা স্পেশালাইজ ফাংশন গুলো কাজ করতে পারবে না। চলে গেছিল আবার। ঋষিকেশ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যাঁ, আমি কি বললাম? আমি বললাম যে যদি তোমার সেলের বেসিক ফাংশনস গুলো প্রপারলি কাজ না করে, ওই বেসিক ফাংশনস গুলো কাজ না করলে স্পেশালাইজ ফাংশন কাজ করতে পারবে না। ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ, ওটাই। তো বেসিক ফাংশনস গুলো কি কি? বেসিক ফাংশন গুলো কেন দরকার?
বেসিক ফাংশনও দরকার বিকজ, আর শুধু বেসিক ফাংশন দিয়েও হবে না, দুটোই দরকার, বেসিক ফাংশনও দরকার, স্পেশালাইজ ফাংশনও দরকার। বেসিক ফাংশন ইজ দ্যাট ফর দ্য সার্ভাইভাল অফ দ্য প্রপার efficient working and survival of the cell, প্লাস মাল্টিসেলার অর্গানিজমে কি হয়, মাল্টিসেলার অর্গানিজমের মধ্যে আরেকটা জিনিস এসে যায়, দ্যাট ইজ কল্ড ডিভিশন অফ লিভার। ভালোভাবে বলেছিলাম, এই যে দেখেছো ডিভিশন অফ লিভার আছে এখানে। তো এই সেলটা বেসিক ফাংশন কেমনে কাজ করে, বেসিক ফাংশন কেমনে চালাতে পারে, বিকজ দেখো মাল্টিসেল অর্গানিজমের মধ্যে কি থাকে, বেসিক ফাংশন করার জন্য কি লাগে, সেলের মধ্যে একটা ইনপুট লাগে, ইনপুট কি, ইন দ্য ফর্ম অফ নিউট্রিয়েন্টস, আউটপুট কি, ওয়েস্ট প্রোডাক্টস, ইয়েস অর নো। একটা সেল, একটা লিভিং অর্গানিজমের সেলের মধ্যে কি থাকে, একটা লিভিং অর্গানিজমের সেলের মধ্যে মেইনলি তোমার ভাবো এটা হলো সেল, ঠিক আছে, দিস ইজ দ্য সেল। সেলের বেসিক ফাংশন ক্যারি আউট করার জন্য কি লাগবে, ইনপুট লাগবে, হোয়াট ইউ নিড নিউট্রিয়েন্টস, অক্সিজেন, না 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 লাগবে, এই দুটো জিনিস তো লাগবেই, এসো না। আর আউটপুট কি, দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার। কি হ্যাঁ লিখেছে স্যার। এখানে, এটা কি, হোয়াট ইজ হ্যাঁ। দিস, এই লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড ইজ দ্য ইনপুট, হোয়াট ইজ দিস, দিস দ্য ইনপুট, আর এটা হলো আউটপুট। ইনপুট আর আউটপুট দুটোই দরকার। এখন কথা হলো তোমার কাছে একটা নার্ভ সেল আছে, নার্ভ সেলটা তো অক্সিজেন আনতে পারবে না, ওর কাছে অক্সিজেন নিয়ে আসতে লাগবে, হ্যাঁ না না, বুঝতে পেরেছো? তো ওই অক্সিজেন প্রত্যেকটা আলাদা আলাদা সেল, যেই সেলগুলোর কাজ হলো না যে অক্সিজেন নিয়ে যাওয়া, তো ওই সেলগুলো অব্দি অক্সিজেন নিয়ে যাওয়ার দায়িত্ব অন্য একটা সেলকে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইনফরমেশন ক্যারি করার জন্য আবার ব্লাড সেলের দরকার নেই, ব্লাড সেলের কাজ হলো অক্সিজেন ক্যারি করা, আরবিসি রেড ব্লাড সেলের কাজ হলো অক্সিজেন ক্যারি করা। তো অক্সিজেন ক্যারি করার দায়িত্ব দিয়েছে, ও কি করে প্রত্যেকটা বডির সেল অব্দি ও কি করে অক্সিজেন প্রোভাইড করে। সিমিলারলি আমাদের একটা সেলের থেকে আরেকটা সেলের মধ্যে ইনফরমেশন পাস করার দায়িত্ব হলো নার্ভ সেলের। নার্ভ সেল কিন্তু এখন আবার নার্ভ সেলের, তো এই যে ইনফরমেশন ট্রান্সফার করার দায়িত্ব আছে, এটা তো আর ব্লাড সেল করবে না, না করবে কি, করবে কি মনে হয়? না। না স্যার। হ্যাঁ, তো যেহেতু না, আলাদা স্যার। আলাদা সেলে আলাদা আলাদা কাজ আছে, এটার জন্য কেন এটাকে বলা হয় ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার মানে তোমার যত রকমের আলাদা আলাদা কাজ আছে, ডিফারেন্ট টাইপস অফ জবস আছে, ইউ আর অ্যাসাইনিং ডিফারেন্ট টাইপস অফ পিপল, ডিফারেন্ট টাইপস অফ সেলস টু ডু দোজ জব। আমাদের বডিকে তুমি একটা কোম্পানির মতো একটা কনসিডার করতে হবে। কোম্পানিতে যেন এত ডিপার্টমেন্টস থাকে, এত আলাদা আলাদা মানুষ কাজ করে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মাল্টিপল মানুষ কাজ করে, ইভেন অনেক বড় বড় কোম্পানিতে তোমার অ্যাক্রস কান্ট্রিজও কাজ করে, হ্যাঁ না? তো কেন এটা থাকে, বিকজ এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ইউজ হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডিভিশন অফ লেবার। যখন ডিভিশন অফ লেবার হয় কি হয়, কাজটা এফিসিয়েন্ট হয়, একটা জিনিসের উপরে লোড পড়ে না, প্লাস তোমার কাজটা ইজিলি ম্যানেজ করা হয়। বুঝতে পারছো, এই সেলের মধ্যে আলটিমেটলি সেম জিনিসটা হচ্ছে, একটা টাইপের সেল আরেকটা টাইপের সেলের মতো কাজ করতে পারে না। দ্য টাইপ অফ সেল ডিসাইডস হোয়াট ওয়ার্ক ইট ইজ ডান, মানে স্পেশালাইজ ফাংশনটা ওইভাবে হচ্ছে, আর দ্যাট ইজ বেসড অন ডিভিশন অফ লেবার। বুঝতে পেরেছো? হ্যাঁ। বাট এই যে আমি যে ডায়াগ্রামটা ড্র করলাম, দিস ইজ কমন ফর অল দ্য সেলস। প্রত্যেকটা সেলের এই জিনিসটা দরকার, দে রিকোয়ার দিস থিংস অ্যাজ ইনপুট, and this output has to be collected and thrown out of the body, না হলে কি হবে, প্রত্যেকটা সেল ড্যামেজ হবে, they cannot survive unless and until these two things are properly managed, মানে ইনপুটটাও লাগবে, আউটপুটটা লাগবে, আর এখানে ভিতরে প্রসেসও হতে লাগবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে ঋষিকেশ, নবদ্বীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমাদের বডিতে যে আলাদা আলাদা ফাংশনস হচ্ছে, এগুলো কেমনে হচ্ছে, বিকজ there is a division of labor in multicellular organisms such as human. This means different parts of the human body perform different functions.
যেরকম হার্ট আছে, হার্টের কাজ কি? ব্লাড পাম্প করে। হার্টের কাজ এসে না, কিন্তু তোমার হার্টের মধ্যে কিন্তু অন্য কোনো কাজ নেই। হার্টের কাজ হলো পাম্প করা। হার্ট কিন্তু কিডনির মতো জল সাফা করতে পারবে না, নাইট্রোজেনাস ওয়েস্ট সাফা করতে পারবে, পারবে কি? পারবে? না। হ্যাঁ, এটাই। কেন? Yes, sir. বিকজ হার্টের সেলটা অন্যরকম, কিডনিতে থাকা সেলস গুলো অন্যরকম, ওই সেলস এর অর্গানাইজেশনটা অন্যরকম কিডনিতে, হার্টের মধ্যে আবার অন্যরকম। বুঝতে পেরেছো তো? ইটস এ কমপ্লেক্স প্রসেস, বাট আমাদের বডিতে আলাদা আলাদা অর্গানস আছে টু ডু ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ক। স্টমাক আছে, স্টমাকের কাজ কি? ডাইজেস্ট করা। স্টমাক দিয়ে তো হাওয়া তুমি তো পিউরিফাই করতে পারবে না, না? পারবে কি? লাংস এর কাজটা করবে স্টমাক? করবে না, কেন না? বিকজ স্টমাকের শেপ আলাদা, ওটার মধ্যে যেটা সেলস আছে ওটা আলাদা, টিস্যুস গুলো আলাদা। ইয়েস অর নো? তো আমাদের একটা কোম্পানি যেরকম আলাদা আলাদা ডিভিশনস বানিয়ে দেয়, আলাদা আলাদা ব্রাঞ্চ বানিয়ে দেয়, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করতে দিলে, সেম আমাদের বডিতেও কি আছে, এই ডিভিশন অফ লেবারের মেকানিজমটা প্রপারলি ফলো করা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো human body has the heart to pump blood, a stomach to digest food, a kidney to filter out waste, মানে লিকুইড ওয়েস্ট। তো এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের আলাদা আলাদা অর্গানস গুলো এগুলো কাজ করে, ঠিক আছে? তো সিঙ্গেল সেলের মধ্যে ডিভিশন অফ লেবারটা দেখা যায়, বাট সিঙ্গেল সেলের মধ্যে ডিভিশন অফ লেবারটা অর্গানেলস এর মধ্যে হয়, মানে সেলের ভিতরে যেগুলো কম্পোনেন্ট থাকে ওইখানে হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা সেলের ভিতরেও কিন্তু আলটিমেটলি আমাদের এরকম বডিতে আলাদা আলাদা অর্গান সিস্টেম আছে, ওই অর্গানস গুলো আছে, ওই সেলের ভিতরেও এরকম ছোট 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 ইন্ডিভিজুয়াল পার্টস আছে, ওটাকে কি বলা হয়? অর্গানেলস বলা হয়। অর্গানস বলা হয় না, অর্গানেলস বলা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। আমাদের বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে অর্গানেলস গুলো কিরকম টাইপের হবে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। নিউক্লিয়াস ইজ এন অর্গান, ঠিক আছে? নিউক্লিয়াস একটা অর্গান, কিন্তু সবচেয়ে বড় অর্গান। ওটা ছাড়াও অনেক অর্গানেল থাকে, কি একটা আছে তোমার মাইটোকন্ড্রিয়া, নাম শুনেছো? মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। পাওয়ার হাউস কি হয়? পাওয়ার হাউসে কি হয়? এনার্জি স্টোর করা হয়, যেটা এক্সট্রা এনার্জি থাকে ওটা স্টোর করা, ইয়েস অর নো? বা ওটার থেকে এনার্জি যখন দরকার পড়ে তখন ওটা থেকে অ্যাবজর্ব করা যায়, ইয়েস অর নো? সো ইটস অ্যাক্টস লাইক এ টেম্পোরারি স্টোর হাউস। তো এটাকে পাওয়ার হাউস অফ দ্য সেল, ঠিক আছে? সিমিলারলি এরকম তোমার অনেক রকমের আছে, গোলগি অ্যাপারেচাস আছে, তারপর তোমার আরো অনেক কম্পোনেন্ট আছে। হ্যাঁ, অ্যানিমাল সেল প্ল্যান্ট সেলে ডিফার করে একটু অল্প অল্প, কিন্তু মোরলেস দে আর সিমিলার। তো ওই প্রত্যেকটা অর্গানেলের কাজ, প্রত্যেকটা টাইপ অফ অর্গানেলের কাজগুলো আলাদা, মানে সেলের ভিতরে ওদের একটা পার্টিকুলার টাস্ক আছে, যে প্রত্যেকটা অর্গানেল কাজ ঠিক মতো করছে কিনা ওটা আবার কে দেখে? ওটা নিউক্লিয়াস দেখে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, স্যার। তো ইটস কাইন্ড অফ সেল অর্গানেল, তো এগুলোকে সেল অর্গানেল বলা হয়। সেলের ভিতরে থাকে, সেলের বাউন্ডারির ভিতরে থাকে একটা সেলের ভিতরে কি থাকে? একটা লিকুইড টাইপের মেটেরিয়াল থাকে, ওটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। কি বলা হয় ওটাকে? সরি, প্লাজমা না, সরি, প্লাজমা না, সাইটোপ্লাজম বলা হয়। কি বলা হয়? মানে তোমাকে যদি আমি সেলের একটা বেসিক স্ট্রাকচার যদি ড্র করে দেখাতে লাগে, সেল ইজ মেড আপ অফ মেইনলি 3 পার্টস, ঠিক আছে? ভাবো এটা একটা সেল, এটার মধ্যে কি আছে? একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে? দিস ইজ নিউক্লিয়াস। বুঝতে পারলে? হ্যাঁ, এটা কি? নিউক্লিয়াস। ওকে, ক্লিয়ার হয়েছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেল মেমব্রেন। সেল মেমব্রেন কেন? এটা দিয়ে খাওয়া ঢুকতেও পারে, আবার ওয়েস্ট প্রোডাক্ট বেরোতেও পারে, অক্সিজেন ঢুকতেও পারে, কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারে। বুঝতে পারলে? মানে এটা কিছু কিছু আইটেমস অ্যালাউ করে ঢুকতে দিতে, আবার কিছু কিছু আইটেমস অ্যালাউ করে বেরোতে। সবকিছু বেরোতে দেয় না, সবকিছু ঢুকতেও দেয় না। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। যেমন তুমি যদি এক্সাম্পল হিসাবে ধরতে যাও, ভাবো আমাদের রিয়েল লাইফে এক্সাম্পল কি হবে? তুমি তোমার জানলার মধ্যে, তোমার ঘরের সামনে বহুত মশা আছে, তুমি কি করবে?
একটা পাতলা একটা নেট লাগিয়ে দেবে ইসের মধ্যে, যাতে মশাগুলো ভিতরে না আসতে পারে। বাট নেট লাগালে কি হবে? হাওয়া আসবে, মশা তো আসবে না। ইয়েস অর নো? হ্যাঁ, হ্যাঁ, তো মেমব্রেন কেন বলে? মেমব্রেন ক্যান অ্যালাউ, তো পারমিয়েবল মেমব্রেন বলে এগুলোকে। পারমিয়েবল মেমব্রেন, মানে পারমিট করে, কিছু কিছু জিনিস পারমিট করে, কিছু কিছু জিনিস পারমিট করে না, তার থ্রু দিয়ে আসতে। তো এটাকে বলা হয় সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, মনে থাকবে। আর কি আছে, এখানে একটা লিকুইড জিনিস থাকে, লিকুইড জিনিসের মধ্যে এরকম লম্বা লম্বা অর্গানালস গুলো ফ্লোট করতে থাকে। কোনো কোনো অর্গানালস এরকম টাইপের থাকে, বুঝতে পারছো? ওটা ডট ডট থাকবে এরকম, বুঝতে পারলে? হ্যাঁ, ঋষিকেশ নবদ্বীপ, বুঝতে পারছো? Yes, sir. Yes, তো হ্যাঁ sir. স্যার। এটা ফ্লোট করতে থাকে, এটা কিসের ভিতরে? এই যে ভিতরে ফ্লোট করতে থাকে। তো সেল মেমব্রেনটার ভিতরে যেটা থাকে, নিউক্লিয়াসটা, এগুলো সব ফ্লোট করতে থাকে। তো এটা একটা লিকুইড থাকে, লিকুইড বা সেমি লিকুইড টাইপের একটা জিনিস থাকে। ওইটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, কি বলা হয়? পড়তে পারছো? এনে কি লিখলাম? কি বলা হয় এটাকে? নবদ্বীপ, ঋষিকেশ, কি বলা হয়? দেখতে পাচ্ছ না? না, হ্যাঁ স্যার। Yes, sir. কি বলা হয় সেলের? Cytoplasm. হ্যাঁ, সাইটোপ্লাজম একটা লিকুইড, একটা লিকুইড মানে, মানে তোমার কি বলে, লিকুইড কন্টেন্ট, যেটা তোমার সেলের ভিতরে থাকে, সেল মেমব্রেনের ভিতরে থাকে। ওটার মধ্যে ডিফারেন্ট টাইপস অফ অর্গানালস, নিউক্লিয়াস, এগুলো সব ফ্লোট করতে থাকে। আর ওই লিকুইডটা থ্রু দিয়ে যত রকমের খাওয়া পাস হতে লাগবে, নিউক্লিয়াস থেকে কন্ট্রোলিং ইনফরমেশন পাস হতে লাগবে, এগুলো সব সেল মেমব্রেন দিয়ে কি এলাও করতে লাগবে, এগুলো সব ইনফরমেশন গুলো কিসে দিয়ে ট্রাভেল করে? এই সাইটোপ্লাজমের লিকুইডটা থ্রু দিয়ে ট্রাভেল। ওই লিকুইডটা আয়নিক হয়, বুঝতে পেরেছো? শাশ্বতী, বুঝতে পেরেছো? হ্যাঁ, সো দিস আর দ্য থ্রি মেন Yes, কম্পোনেন্টস। sir. তার মানে মেনলি কি থাকে সেলের মধ্যে? সেল মেমব্রেন থাকবে, নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, আর অর্গানালস থাকবে। দিস আর অর্গানালস, ওকে? এগুলো হলো অর্গানালস, প্রত্যেকটা হলো অর্গানালস। ঠিক আছে, অর্গানালস। দিস আর দ্য মেন ফোর পার্টস অফ, ফোর কম্পোনেন্টস অফ, ফোর মেজর কম্পোনেন্টস অফ সেল। ক্লিয়ার হয়েছে এতটুকু? এখন প্রত্যেকটা কাইন্ডের, হ্যাঁ স্যার প্রত্যেকটা হয়েছে। প্রত্যেকটা টাইপের সেলের, অর্গানিজমের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। বললাম এই যে মাইটোকন্ড্রিয়ার আলাদা কাজ আছে, গোলগি অ্যাপারেটাস আলাদা কাজ আছে। তো এরকম আলাদা আলাদা অর্গানিজম আলাদা আলাদা কাজ আছে। কিছু কিছুটা কি করে, তোমার ওয়েস্ট প্রোডাক্ট কালেকশন করার কাজ আছে, কিছুটা নতুন মেটেরিয়াল বানানোর কাজ আছে, কোনটার প্রোটিন সিনথেসাইজ করার কাজ আছে। তাই অনেক রকমের কাজ থাকে, তো ওরা একসাথে এগুলো কাজ করে, একটা আরেকটা অর্গানালকে সাস্টেন করতে হেল্প করে। ঠিক আছে, তো এই যে অর্গানালস গুলো আছে, এই অর্গানালস গুলো আলটিমেটলি দিস মেক আপ দ্য বেসিক ইউনিট অফ দ্য সেল। না না, সেলটা না হলে কি হতো? সেলটার মধ্যে খালি যদি একটা বাউন্ডারি আর ভিতরে জল থাকতো, কি হতো? কিছু হতো? হতো না। ওই লিকুইডটার সেলের ভিতরে ওয়ার্কিং কম্পোনেন্টস আছে বলে, দোজ ওয়ার্কিং কম্পোনেন্টস আর অর্গান, এই ওয়ার্কিং কম্পোনেন্টস আছে বলেই সেলটা ইন্ডিভিজুয়াল ইউনিট হিসাবে কাজ করতে পারে। বুঝতে পেরেছো? তার জন্য এখানে বলেছে দিস অর্গানেলস টুগেদার কনস্টিটিউট দ্য বেসিক ইউনিট কল দ্য সেল। ঠিক আছে, ইট ইজ ইন্টারেস্টিং দ্যাট অল দ্য সেলস আর ফাউন্ড টু হ্যাভ দ্য সেম অর্গানেলস। এটা এখন দেখো স্ট্রেঞ্জ, কেন স্ট্রেঞ্জ? হিসাবে কি হতে লেগেছিল? অর্গানেলস গুলো আল্লাহ আল্লাহ হতে লেগেছিল, কেন? কিন্তু যত সেল পাওয়া গেছে এখন অব্দি, যত সেল অবজার্ভ করা গেছে, রাইট ফ্রম দ্য অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল, প্রত্যেকটাতে হয়তো কোনটাতে অর্গানেল কয়েকটা কমে যেতে পারে, কিন্তু ইউ ওয়ন্ট ফাইন্ড এ সেল উইথ এ টোটালি ডিফারেন্ট অর্গানেল, মানে একদম আলাদা থাকবে ওটা কথা না। হয়তো কোনটার মধ্যে একটা অর্গানেল বেশি আছে, কোনটার মধ্যে একটা অর্গানেল কম আছে, বাট ইউনিকনেসটা চলে যায়। তোমার অর্গানেলস গুলো সেম পাওয়া গেছে, মানে নো ম্যাটার ওয়ার দ্য অর্গানিজম ইজ ফাউন্ড, বা ওয়ার তোমার হোয়াট কাইন্ড অফ অর্গানিজম ইট ইজ, ইউনিসেলুলার হোক, মাল্টিসেলুলার, সবগুলো সেলের মধ্যে অর্গানেল সেম পাওয়া গেছে। সেম ইন দ্য সেন্স একই রকমের। তার মানে কি? এটার মানে হলো সেলের যে মধ্যে যে বেসিক কাজটা হচ্ছে ওটা সেম হচ্ছে। ইয়েস অর নো? যদি প্রত্যেকটা সেলের মধ্যে, সেলের ভিতরে একই জিনিস আছে, একই রকমের জিনিস আছে,
তার মানে কি মিন করে এটা? এটা মিন করে যে প্রত্যেকটা সেলের মধ্যে একটা বেসিক ফাংশন হচ্ছে which is common to all the cells of all organisms. Yes or no? yes, Yes, sir. ঠিক। তো যেহেতু এই বেসিক অর্গানস গুলো সেম পাওয়া গেছে, এখানে এটার থেকে বোঝা যাচ্ছে যে মানে যতই স্পেশালাইজড ফাংশন থাকুক এক্সট্রা, কিন্তু এই অর্গানস গুলো সেম থাকে। ঠিক আছে, তো তোমরা এখানে এই লাইনস গুলোকে আন্ডারলাইন করো। কয়েকটা আন্ডারলাইন বলছি, এখানে এই লাইনটাকে আন্ডারলাইন করো। ইচ সেল হ্যাজ দ্য ক্যাপাসিটি টু পারফর্ম সার্টেন বেসিক ফাংশনস দ্যাট আর ক্যারেক্টারিস্টিক্স অফ অল লিভিং ফর্মস। এটা আছে, এটা আন্ডারলাইন করো। তারপরে এটা আন্ডারলাইন করো, there is a division of labor in multicellular organisms such as human. This means that different parts of the human body এখান থেকে এখান অবধি। এই যে এখানে এই পার্টটা আন্ডারলাইন করো, এটা বহুত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিতে পারে এই প্যারাগ্রাফটা, যে হিউম্যান বডিতে ডিভিশন অফ লেবার বললে কি মিন করে, মানে সেলুলার লেভেলে হিউম্যান বডিতে বা লিভিং অর্গানিজমসে ডিভিশন অফ লেবারের কনসেপ্টটা কিভাবে ইউজ করা হয় মাল্টিসেলুলার অর্গানিজমস। তো তুমি এটাও দেখতে পারো। ঠিক আছে, তো মাল্টিসেলুলার অর্গানিজম প্রত্যেকটা আলাদা আলাদা সেলের মধ্যে ডিভিশন অফ লেবারও আছে, প্লাস ওই নিজস্ব একটা সেলের ভিতরেও ডিভিশন অফ লেবার আছে, মানে দুটো স্টেজে ডিভিশন অফ লেবার আছে, মানে সেল নিজের সেলের ভিতরেও আছে একটা, সেলের বাইরেও আছে। বুঝতে পারলে? ঋষিকেশ, নবদ্বীপ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওটাই, দুটো রকমের ডিভিশন অফ লেবার থাকে, উইদিন দ্য সেল ইটসেলফ এন্ড আউটসাইড দ্য সেল ইটসেলফ। তো এটা আন্ডারলাইন করেছো এতটুকু? হ্যাঁ, হ্যাঁ, এখন এই পার্টটা আন্ডারলাইন করো। each cell has got certain specific components within it known as cell organelles. Each cell organelle has performs a special function. এই যেখানে দিয়েছে, এই যে এতটুকু অব্দি আন্ডারলাইন করো। এখানে না, এখানে অব্দি আন্ডারলাইন করো, চলে গেল না, এখান থেকে এখানে অব্দি আন্ডারলাইন করো। মানে each such cell এর থেকে called the cell অব্দি। আর বায়োলজি চ্যাপ্টার গুলো স্পেশালি বলছি, বায়োলজি চ্যাপ্টার গুলো কিন্তু এনসিআরটি ভালো মতো পড়বে, বিকজ বইয়ের ভিতর থেকে কোশ্চেন দিয়ে দেয় কিন্তু অনেক। এখানে এত কনসেপচুয়াল লেভেলের এমন কিছু থাকে না, বাট চ্যাপ্টারের ভিতরে যেগুলো লাইন্স আছে দে আর ভেরি ইম্পর্টেন্ট। আর এই বায়োলজির জন্য ইউ ডোন্ট হ্যাভ টু রেফার এনি আদার বুক, এনসিআরটি ইজ এনাফ, মোর দেন এনাফ। ফিজিক্স কেমিস্ট্রির জন্য তোমরা বাইরের বই দেখতে পারো, এক্সট্রা সাম টাম বা তোমার অন্য কেমিস্ট্রির ইকুয়েশন টিকুয়েশন দেখার জন্য, দ্যাট ইজ গুড, বাট তোমার এটার জন্য দরকার পড়ে না। মানে বায়োলজিতে এনসিআরটি ইজ মোর দেন এনাফ। বুঝতে পারছো? শাশ্বতী, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বায়োলজিতে দরকার নেই, এনসিআরটি ভালো মতো পড়বে, চ্যাপ্টারটা ভালো মতো পড়বে, লাইন বাই লাইন চ্যাপ্টারটা পড়বে। আর আমি যেগুলো লাইন আন্ডারলাইন করাচ্ছি, those sections can be convert then be the answer of any question that can come in your exam. তো এই সেকশন গুলো ভালো মতো দেখবে, কোন কোন সেকশন গুলো আছে, ওই সেকশন গুলো বহুত ইম্পর্টেন্ট। তো বলো, এত অবধি ক্লিয়ার হয়েছে? আমরা আজকে যত অবধি পড়লাম, হ্যাঁ স্যার হয়েছে। এই পার্টটা এত অবধি পড়বে ঘরে, পড়ার পরে বোঝার চেষ্টা করবে কি লিখেছে। জাস্ট ডোন্ট রিড ফর দ্য সেক অফ রিডিং, রিড ফর আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বোঝার চেষ্টা করবে যে কি বলেছে লাইনটা। বুঝতে পেরেছো? তো এই চ্যাপ্টারটা বহুত ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা পড়বে আর এনসিআরটিটা ভালো মতো পড়বে। সো পেজ নাম্বার 1, 2 আর এই যে পেজ নাম্বার থার্ড পেজটা, যেটা থার্ড পেজের এত অবধি ফার্স্ট এই যে লেফট হ্যান্ড সাইডের প্যারাগ্রাফটা পুরো পড়ে বোঝার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমরা সেলের স্ট্রাকচারাল ইউনিট দেখব, সেলটা কেমনে কাজ করে, যে কে কি স্ট্রাকচারাল ইউনিট বলেছিলাম, তোমার সেল মেমব্রেন আছে, সাইটোপ্লাজম আছে, অর্গানেলস আছে, না না না, এগুলো আমরা সব দেখবো। তারপরে কিভাবে ওরা কাজ করে ওটা দেখবো। ঠিক আছে, এই যে সেল ওয়াল আছে, সেল ওয়াল আর সেল মেমব্রেন কেন আলাদা, এটা রিজনটা কি এটাও বলবো।
সেল ওয়ালটা প্ল্যান্টে পাওয়া যায়, অ্যানিমাল সেলে থাকে না। তো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা ইম্পর্টেন্ট। অর্গানয়েলস গুলো আছে, সাইটোপ্লাজম আছে, বলেছিলাম না এগুলো? বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা তারপরে আমরা দেখবো সেল অর্গানস। কিছু কিছু সেল অর্গানস আছে যেগুলো বহুত ইম্পর্টেন্ট, যেরকম ওয়ান অফ দেম ইজ এন্ডোপ্লাজম রেটিকুলাম, ওটা একটা আছে, ইয়ার বলে ওটাকে। তারপর তোমার গোলগি অ্যাপারেচার আছে, লাইজোসামস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিডস আছে, ভ্যাকিউলস আছে। এগুলো কেমনে কাজ করে ওটাকে, মানে সেলের ভিতরে কি থাকে ওটা দেখবেন, সেলের পার্টস গুলো কি কি, ওটা ইম্পর্টেন্ট। চ্যাপ্টারটা বহুত সিম্পল, কিন্তু প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করতে হবে। কেন? প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ইউটিলাইজেশন আছে সেলের মধ্যে। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট ক্লাসে আমরা সেলের ভিতরে কি থাকে বা সেলটা কি দিয়ে বানানো ওটা স্টাডি করব। তো সেল কি জিনিস বুঝেছো? ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, ওভারঅল কেমনে কাজ করে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে, চ্যাপ্টারটা পড়বে। হ্যাঁ, পরে যদি কোনো ডাউট পাও আমাকে জিজ্ঞেস করবে, বহুত ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টারটা। বায়োলজি চ্যাপ্টার কিন্তু বাদ দেবে না, বায়োলজি চ্যাপ্টারের জন্য ইউ হ্যাভ টু স্টাডি এনসিআরটি, নো আদার ওয়ে অ্যারাউন্ড। সবসময় মনে রাখবে, পড়তেই লাগবে। তো ঠিক আছে, হবে আজকের জন্য। ওকে ক্লাস, বাই বাই, গুড নাইট। বাই বাই গুড নাইট বাই স্যার। ঠিক আছে, বাই বাই। Bye, sir. বাই।